সেই গুরুত্বপূর্ণ ইবাদত আজ আমাদের সমাজে গুনাহের বড় মাধ্যম হয়ে গিয়েছে। সেই বিষয়টা কিভাবে আমরা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে পালন করতে পারি, আমাদের সমাজে যে কুসংস্কার বিজাতীয় সংস্কৃতি এই ইবাদতের মধ্যে ঢুকে গেছে, সেটা থেকে কিভাবে মুসলিম জাতি আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে কিভাবে বাঁচাতে পারি, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ মুহতারাম উস্তাদ কোরআন ও হাদিসের আলোকে আমাদের সামনে উপস্থাপন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকেও ওই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ দিক, একজন উপযুক্ত পাত্র কেমন হওয়া চাই ইসলাম ও কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে ইনশাআল্লাহ উস্তাদ বয়ান করবেন। ইসলামী মাজলিস গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই পবিত্র কোরআনে মাজিদ থেকে তিলাওয়াত করবেন আমাদের হিফজ বিভাগের ছাত্র আতিক ইয়াসিন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. অসংখ্য ধন্যবাদ ছাত্র আতিক ইয়াসিনকে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করে শোনানোর জন্য। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি
হযরতুল আল্লাহ শেখ মুফতি মানসুর হাফিজাহুল্লাহ আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وقال تعالى ولا تنكحوا المشركات حتى يؤمنن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون وقال تعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدق الله مولانا العظيم وفي حكاية عن الحسن البصري رحمه الله تعالى أنه أتاه رجل فقال إن لي بنتا أحبها وقد خطبها غير واحد فمن تشير على أن أزوجها قال زوجها رجلا يتقي الله فإنه إن أحبها أكرمها وإن أبغضها لم يظلمها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, অসংখ্য গণিত মেহেরবানি যে গত ইসলাহি মজলিসের মধ্যে
আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করার পর এইবারও সেই মজলিসের মধ্যে আমি আপনাকে, আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ধারাবাহিকতার একটি অংশ হিসাবে কেমন পাত্র চাও, পাত্র কেমন হওয়া চাই, বা কেমন পাত্রকে আমরা নির্বাচন করব, অগ্রাধিকার দিব। তো আমি চেষ্টা করব শুধু পাত্র না, যে পাত্র কেমন হবে, তার সাথে মহারানা কতটুকু হবে, এবং এইটা আদায় করার গুরুত্ব কতটুকু। আর আমাদের সমাজ মহারানা, যেটাকে দেন মহর বলে, আসলে দাইন মহর, এটাকে দেন মহর বলে, আবার অনেকে দের মহরও বলে। দের মানে এক আর আদার দের। আসলে ওই দাইন শব্দ উচ্চারণ করতে পারে না বা তাদের জানা নাই, এই জন্য সবাই দের মহর বলে। আসলে দাইন মহর, দাইন মানে অর্থ বাকি, অর্থাৎ ওই মহরটুকু যতটুকু বাকি রয়ে গেছে। এখন এই বাকি দিয়ে সবটার নামে হয়ে গেছে দাইন মহর, মানে সবটা মহরে বাকি। আর সমাজে এরকমই হয়, নামমাত্র কিছু পরিশোধ দেয়, উসুল করে, বাকিটা বাকি থাকে, এই জন্য নামই হয়ে গেছে দাইন মহর, মানে বাকি মহর। তো এই বিশেষ করে পাত্র কেমন হওয়া চাই, তারপর মহর কতটুকু হওয়া চাই, এবং এটা পরিশোধ করার গুরুত্ব শরীয়তের মধ্যে কতটুকু রয়েছে, এই তিনটা বিষয়ে আজকে যদি আল্লাহ তৌফিক দান করেন আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথম হলো পাত্র কেমন হওয়া চাই, আমরা কেমন পাত্রকে অগ্রাধিকার দিব, এবং আমরা পাত্র নির্বাচন করার সময় কেমন করব। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নূরের 32 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমরা বিয়ে করিয়ে দাও, বিয়ের ব্যবস্থা করো, আল আয়ামা মিনকুম, যে তোমাদের মধ্যে যে সমস্ত মেয়েরা, মহিলারা তারা বিপত্নিক, অর্থাৎ স্বামী নাই। স্বামী নাই মানে বিয়ে হয় নাই এই জন্য স্বামী নাই, অথবা বিয়ে হয়েছিল কিন্তু স্বামী মারা গেছে, অথবা বিচ্ছেদ হয়ে গেছে এই জন্য স্বামী নাই। তাহলে আইয়েম মানে ওই মহিলা, ওই মেয়ে যার স্বামী নাই। আর স্বামী না থাকার কারণ এই কয়েকটা, যে একটা হলো তার বিয়ে নাই, বিয়ে হয় নাই এই জন্য স্বামী নাই। আর একটা হলো বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, তবুও তার স্বামী নাই। অথবা বিয়ে হয়েছিল, স্বামী আছে কিন্তু তার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, তারও স্বামী নেই। তো এইরকম মেয়েদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও, তাদের বিয়ের ব্যবস্থা করো। আর ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের গুলাম এবং বান্দির মধ্যে, দাস এবং দাসীর মধ্যে যারা নেককার আছে, তাদের বিয়ের ব্যবস্থা তোমরা করো। এখন এই বিয়ের ব্যবস্থা করতে গিয়ে গত ইসলাহি প্রোগ্রামে আমাদের আলোচনা হয়েছে যে আমরা মেয়েদেরকে নির্বাচন করার দিক দিয়ে কি হিসেবে নির্বাচন করব। তো সেখানে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, যে মানুষ মেয়েদেরকে নির্বাচন করার সময় 4টা গুণের কোনো একটা গুণকে কেন্দ্র করে নির্বাচন করে, যে লি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, যে কেউ সুন্দর দেখে, কেউ অর্থ দেখে, কেউ বংশ দেখে, কেউ দিনদার দেখে। তো আমরা মুসলমান, আমরা আমাদের পাত্রী কিভাবে নির্বাচন করব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাসফার বিনাতি দ্বীন, যে তোমরা নির্বাচন করার সময়, অগ্রাধিকার দেওয়ার সময় যে মেয়ে দিনদার তাকে অগ্রাধিকার দিবা, এবং বাকি 3টা গুণ যতটুকু মিলাইতে পারো মিলাও, কিন্তু দিনদারই যেন বাদ না যায় কোনো একটা গুণকে মিলাইতে গিয়ে। তাহলে মেয়েদের ক্ষেত্রে যেরকম দিনদারই লক্ষণীয় বিষয়, বাকি আমরা যতটুকু পারি সমন্বয় করে নিব। তেমনি ভাবে ছেলেদের কাছে বা ছেলেদের সাথে ছেলেদেরকে আমরা নির্বাচন করার ক্ষেত্রেও প্রথম অগ্রাধিকার থাকবে যে তাদের দিনদারি কতটুকু আছে, এই দিনদারিকে প্রাধান্য দেওয়া। আচ্ছা, এখন দিনদারিকে প্রাধান্য দিতে গিয়ে আমি কি অর্থ সম্পদ দেখবো না? আমি কি তার ডিগ্রি এবং তার যোগ্যতা এগুলোকে আমি দেখবো না? হ্যাঁ, দেখব। কিন্তু
তার অর্থনীতি, তার শিক্ষা, তার ডিগ্রি, তার কেরিয়ার, তার বিভিন্ন কিছু দেখতে গিয়ে এই ছেলেটা দিনদার কিনা এই দিকটা যেন আমাদের আড়ালে চলে না যায়, এইটা যেন আমরা ভুলে না যাই। যে না, আমরা দেখার সময় এক নম্বরে দেখব ছেলে এটা দিনদার কিনা। হ্যাঁ, দিনদার। এখন তার অর্থনীতি অবস্থা কি, তার বংশ কি, তার শিক্ষাগত যোগ্যতা কি, বা তার ভবিষ্যৎ কি, এটাও আমরা দেখব। কিন্তু প্রথমে দিনদারিটাকে ঠিক করি। এখন এমন কোন ছেলের প্রস্তাব আমাদের কাছে আসলো যে দিনদার না, কিন্তু টাকা পয়সা সব কিছু তার আছে, বংশ বুনিয়াদ কোনো দিক দিয়েই তাকে ফেলে দেওয়ার মতো না, বংশের দিক দিয়েও না, টাকা পয়সার দিক দিয়েও না, গঠনগত ভাবেও না, কোনো দিক দিয়েও না, কিন্তু সে দিনদার না। দিনদার যদি না হয়, এই ছেলে নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। কেন? আগেও বলা হয়েছে যে একটা মেয়ে, তার সৌন্দর্য, তার অর্থ, তার বংশ, তার সবকিছু আছে, কিন্তু সে দিনদার না। এই মেয়েটা মৃত্যু, মরা মেয়ের মতো। তাহলে একটা মৃত্যু মেয়ে, মরা মেয়ে, মৃত মেয়ে, তাহলে এই মেয়ে যতই কিছু তার থাক, কেউ তাকে বিয়ে করবে না। কেন? সে মৃত, তাকে বিয়ে করে কোনো কাজে আসবে না, সে কোনো কাজের না। তেমনি ভাবে একটা ছেলে তার যতই কিছু থাক, কিন্তু দিনদারি যদি না থাকে, এই ছেলে এটা মৃত ছেলের মতো, সে অযোগ্য, অপদার্থ। এই ছেলের সাথে যে কেউ সংসার করবে, কোনোদিন সে সুখী হবে না। এই জন্য আমাদের তাবেঈনদের মধ্যে বহু বড় একজন তাবেঈ, সাহাবাদের পরে যার মর্যাদা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় হাকিম, অনেক বড় পণ্ডিত, অনেক বড় আল্লাহর ওলি। এবং আমরা যে পীর মুরিদি যে ধারাবাহিকতা সিলসিলা, এটা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে আসছে। উনি তাবেঈ, বহুত বড় তাবেঈ। তো ওনার কাছে এক লোক এসে বলতেছে যে ইন্নালি বিনতান উহিব্বুহা, হুজুর, আমার একটা মেয়ে আছে, আমি মেয়ে হিসাবে তাকে অনেক মহব্বত করি, অনেক স্নেহ করি, সে আমার কলিজার টুকরা মেয়ে। ওয়াকাদ খাতাবাহা গায়রু ওয়াহিদিন, এখন আমার মেয়ে এটাকে বিয়ে করার জন্য অনেক প্রস্তাব এসেছে, বহু মানুষ প্রস্তাব দিয়েছে। তো এখন ফামান তুশিরু আলাইয়া আন উযাবিজাহা, হুজুর, আপনার কি মতামত যে এতগুলা ছেলের মধ্যে থেকে আমার মেয়ের স্বামী হিসাবে, আমার মেয়ের জামাতা হিসাবে কাকে আমি নির্বাচন করতে পারি? তো হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন, জাওবিজহা রাজুলান ইয়াত্তাকিল্লাহ, যে দেখো এদের মধ্যে কোন ছেলে সবচেয়ে দিনদার, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে পরহেজগার, এমন ছেলেকে প্রাধান্য দাও। কেন? কি সুন্দর কথা, আল্লাহু আকবার। তারা বড়, বড়দের কথা বলো। তো উনি বলতেছেন ফাইন্নাহু ইন আহাব্বাহা, যে তুমি তোমার মেয়ের পাত্র হিসাবে, বর হিসাবে যে ছেলেটাকে নির্বাচন করলাম, সে যদি দিনদার হয়, ইন ফাইন্নাহু ইন আহাব্বাহা, সে যদি দিনদার হয়ে এই মেয়েটাকে ভালোবাসে, আকরামাহা, তাহলে তাকে সম্মানও করবে। ইন আহাব্বাহা আকরামাহা, যে তোমার মেয়েকে সে ভালোবাসতেছে, তোমার মেয়েটা ওই ছেলেটার পছন্দনীয় একটা স্ত্রী হয়েছে, কনে হয়েছে, তাহলে এই ছেলে তোমার মেয়েকে সম্মান করবে, সে যা চায় তা পূরণ করবে, তার চাওয়া পূরণ করবে, তার আশা, তার বাসনা সব কিছু পূরণ করবে। সে যদি ভালোবাসে, ছেলে দিনদার এবং তোমার মেয়েকেও ভালোবাসে, তাহলে তোমার মেয়ে কোনো কষ্ট পাবে না, তোমার মেয়ে যা চাবে সে তা পূরণ করবে। এটা তো বহুত ভালো কথা। হ্যাঁ, ছেলে দিনদার, কিন্তু মেয়ে এটা তার কাছে পছন্দনীয় না। ছেলে দিনদার দিকে বিয়ে দেওয়া হলো, কিন্তু আমাদের মেয়ে ওই ছেলের কাছে পছন্দনীয় না, সবসময় কেমন কেমন করে, তারও লাভ দেখাই দিচ্ছে। ওয়াইন আবাগাজাহা, আল্লাহ না করুক, ছেলে তুমি দিনদার দেখে তার কাছে তোমার মেয়েটাকে বিয়ে দিলা, কিন্তু তোমার মেয়েটা এই ছেলের কাছে পছন্দনীয় না, তোমার জামাতা তোমার মেয়েকে ভালোবাসে না। তো সে যদি ভালো না বাসে, তোমার মেয়েকে পছন্দ না করে, না করুক, লাম ইয়াজলিমহা, জুলুম তো করবে না, জুলুম তো করবে না। আর যদি তোমার জামাতা সে দিনদার না হয়, ভালোবাসলো, তারও কোনো সীমা থাকবে না, ইনসাফ থাকবে না, এতেদাল থাকবে না, এবং সে যদি ভালো না বাসে, তার কাছে পছন্দনীয় হইল না। কারণ এটা বলা হলো যে মানুষের রং আকাশের রং, মানুষের রং এটা আকাশের রং, যে অর্থাৎ
আকাশ এই সাদা, এই কালো, এই নীল, এই বৃষ্টি, এই বৃষ্টি নাই। আকাশের মধ্যে যেরকম কখন কি রং ধরে এটা কার কোনো এখতিয়ার নাই। ছেলেদের মনে কখন কার রং ঢুকে এটারও কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমার ক্ষুদ্র জীবনে বহুত ঘটনা আসছে, আমার আত্মীয়দের ভিতরে, আমার আত্মীয়দের বাহিরে, এবং ইদানিংও বরং এরকম অনেক বিয়ে ভেঙে গেছে, আবার আর এক ছেলের সাথে ওই বিয়ে পড়াইতে হয়েছে। এরকম বহুত হয়েছে যে এই মেয়ে সুন্দরে, গঠনে, আকারে এবং অর্থে, বংশে কোনো দিক দিয়েই কম না, বরং এই মেয়েটা তার বংশের মধ্যে তার ভাই মানে বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোন, যত রকমের আত্মীয় মেয়ে আছে তাদের মধ্যে এই মেয়েটা সেরা। মাও তাকে নিয়ে গর্ব করত, বাবাও গর্ব করত, মেয়ের মধ্যেও একটা গৌরব ভাব ছিল, আমার মতো সুন্দরী, রূপসী, জ্ঞানে গুণে আমার বংশের মধ্যে আর কেউ নেই। কিন্তু আল্লাহর কুদরত সেই বিয়েটা ভেঙে গেছে। এবং কেন ভাঙছে? স্বামী তার দিকে মন দেয় না। স্বামী এরকম একটা রূপসী যে পরীর মতো মেয়ে থাকা সত্ত্বেও তার মন অন্যদিকে। তো এই মেয়ের পক্ষ এবং ছেলে পক্ষ তারা তাদেরকে মিলানোর জন্য যতটুকু চেষ্টা সব কিছু করেছে, করার পরও যখন কাজ হয় না, তারপরে বিচ্ছেদ হয়ে গেছে। এবং যারাই দেখছে তারা বলতেছে এরকম মেয়ে হয় না। এরকম বহুত মেয়ে আছে যে স্বামী এত সুন্দরী, এত রূপসী, এই মেয়েটাকে এক তালাক, দুই তালাক দিয়ে রাখছে। এখন মেয়ের বাবাও কান্না করে, মেয়ের মাও কান্না করে, মেয়েও কান্না করে, এমনকি ছেলের মা বাবাও কান্না করে যে আমার এই ছেলের জন্য এরকম একটা বউ আনলাম আর সে এরকম করে। এবং আমাদের জানা অনুযায়ী, আমার জানা অনুযায়ী এই 2 সপ্তাহ ভিতরের ঘটনা যে কোনো এক হুজুর, উনি একজন উস্তাদ, হাফেজ, আলেম এবং আমাদের চট্টগ্রামের টাউনের উল্লেখযোগ্য কোন একটা হেফজখানার উস্তাদ। তো এই দিনদারির বিভিন্ন আলোচনার এক পর্যায়ে বলতেছে স্বামী যদি, জামাই যদি দিনদার না হয়, তো বলতেছে আমরা গরিব মানুষ, মানে একসময় বড় লোক ছিল, এখন অর্থনৈতিক দুর্বলতা আছে, বাবা সিকিউরিটি গার্ড, তার কয় টাকা পায়, তো তার বড় বোন সবচেয়ে সুন্দরী, যত ভাই বোন, অথচ তাদের একটা বোন সে মেম্বার, এখন বর্তমান চেয়ারম্যান, অনেক জ্ঞানী তার বোনটা, এটা 3য় নম্বর। বড় বোনটা অনেক সুন্দরী, অনেক কিছু। এখন তাদের কথা হলো যে আমাদেরকে 2 ভরি স্বর্ণ দেওয়া লাগবে এবং এত মানুষকে খানা খাওয়াইতে হবে। তো তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা টাদা করে যত শত মানুষকে খাওয়ানোর প্রয়োজন ছিল তা খাওয়াইছে, এবং স্বর্ণ 1 ভরি দিতে পারছে। এটা কোনো বর পক্ষে দিচ্ছে না, কনে পক্ষে, মানে এই মেয়েকে 2 ভরি স্বর্ণ দিতে হবে। তার মধ্যে 1 ভরি স্বর্ণ উপস্থিত দেওয়া হয়ে গেছে, আর 1 ভরি স্বর্ণ তাদের অর্থনীতি কুলাইতেছে না। এই জন্য মা একটা গরু পালছে। গরু পালার পর সেই গরুর থেকে যে টাকা হয়েছে ওই টাকা দিয়ে স্বর্ণ কিনে দিবে। তো গরুর টাকা, যেহেতু এটা আরেকজনের গরু, তার মা পালছে, নিজে কিনে না, আরেকজনের গরু, যেটাকে বলে বর্গা, বর্গা গরু, বর্গা দিয়ে, ছাগল বর্গা দিয়ে, বর্গা নিয়ে পালছে। বিধায় এটার যে লভ্যাংশ, মূলধন হিসাব করা হবে, তারপরে লভ্যাংশ, এটা আবার 2 ভাগ হবে, হিসাব নিকাশ করে মিলে টিলে কিনতে একটু সময় লাগবে। তো ওই বড় জামাই সে শুনছে যে তার শাশুড়ি এই গরু এটা বিক্রি করছে, বিক্রি করার পরে টাকা পেয়ে গেছে, অথচ সব টাকা পায়নি। এখন স্বর্ণ কিনে পাঠাতে কেন দেরি হইতেছে, এই জন্য তার বোনটাকে মেরে মাটির মধ্যে ফেলে রাখছে। তারপরে তার আত্মীয়রা গিয়ে দেখে চোখের মধ্যে শোয়ে রাখছে। কি পরিমাণ নির্যাতন হইতে পারে বোঝার জিনিস। এই মেয়ে কোনো স্বামীর সাথে বেয়াদবি করে নাই, তার কথা কোনো অমান্য করে নাই, তার খেদমতে কোনো ত্রুটি করে নাই, তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখে নাই, যত রকমের সেবা খেদমত চাওয়া পূর্ণ সব কিছু করেছে। করার পরও যে তার মা বলছিল 2 ভরি স্বর্ণ দিবে, 1 ভরি দিল, গরু বিক্রি হইলো, 2য় ভরি তোর মা কেন এখনো পাঠাইলো না? তাহলে পাঠাই নাই মা, দোষ হইল মেয়ে, মেয়েটাকে পিটে মাটিতে ফেলে রাখছে। তারা যখন গেছে গিয়ে দিয়ে চকিতে শোয়া রাখছে, কোনো দোষ নাই, একটাই দোষ যে ওই 1 ভরি স্বর্ণ কেন তাকে দেওয়া হলো। তাহলে এখানের মধ্যে সৌন্দর্যের কোনো অভাব পড়ে নাই, কোনো কিছুর অভাব পড়ে নাই, তার দিনদারির অভাবের কারণে আজকে নিরীহ একটা মেয়ে তার উপর এই জুলুমটা সে করেছে, এই জুলুম নির্যাতন অত্যাচার সে করেছে। আজকে যদি সে দিনদার হইতো,
সে বলতো আমি যে আগে এক গরু নিয়েছি সেটাই তো অন্যায় করছি, সেটাই তো আমার অন্যায়। যে এই অন্যায় করার পরে আরো এক গরু দিবে, গরু বিক্রি হয়েছে, টাকা পাইছে কি পাইনি জানি না, এইখানে আমাদের ভাগ আছে, ভাগ মিলছে কি মিলে নেই জানি না, এবং স্বর্ণের অর্ডারও হয়েছে, স্বর্ণের অর্ডারও হয়েছে, কিন্তু জামাই এটা জানে না, তাকে মেরে মাটির মধ্যে ফেলে রাখছে। এরকম আরো দেখা গেছে অনেক মেয়ে, কেন তার কাছে পছন্দ লাগে না? তাহলে পছন্দ এটা সুন্দরের সাথে, রূপের সাথে, বংশের সাথে, বুনিয়াদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এইটার সম্পর্ক হলো মনের সাথে, এই মনের মালিক হলো আল্লাহ। তাহলে এই জন্য বলা হয় যে দিনদার দেখে শরীয়ত অনুযায়ী যদি বিয়ে হয়, এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বর এবং কনের মনকে মিলিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বিয়ে পড়াইতেন, ওই বিয়ের পরে এই দোয়াটা করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর। অর্থাৎ বারাকাল্লাহু লাকা, ও ছেলে, ও বর, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করো এই মেয়ের মধ্যে, ওয়া বারাকা আলাইকা, ওই মেয়েও যেন তোমাকে নিয়ে বরকত পায়, তুমিও তাকে নিয়ে শান্তি পাও, সেও তোমাকে নিয়ে শান্তি পায়। কারণ এক পক্ষ শান্তিতে আছে আর এক পক্ষ অশান্তি, বিয়ে এটা টিকবে না, সংসার এটা চলবে না, কারণ দুই চাকা লাগবে। ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর, আল্লাহ তাআলা তোমাদের বরকনের মধ্যে ভালোবাসার সাথে, ভালাইয়ের সাথে একটা সম্পর্ক করে দেন। এই দোয়াটা করতে তোমাদের মধ্যে যেন মিল মহব্বত দিয়ে দেন। তাহলে এই মিল মহব্বত কে দিবেন? আল্লাহ, আল্লাহ দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি বার্ধক্য বয়সে পৌঁছে গেছেন, ইন্তেকালের আগ মুহূর্তে উনি আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহুম্মা হাদা আসমি ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা লা আমলিকু ওয়া আনতা তামলিকু। হে আল্লাহ, আমার যে 9 জন স্ত্রী, তাদের সাথে সুন্দর আচরণ করা, যার যে পাওনা তা ঠিক মতো দেওয়া, যার কাছে যে কয়দিন থাকা তা ঠিক মতো থাকা, এগুলো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ঠিক মতো করার চেষ্টা করতেছি। কিন্তু একটা জিনিস আমার হাতে নাই, এটা তোমার হাতে আছে। যেই জিনিস আমার হাতে নাই, তোমার হাতে আছে, এমন জিনিস নিয়ে আল্লাহ তুমি আমাকে ধরপাকড় করো না, তুমি আমাকে ধরপাকড় করো না। সেটা কি? মোহাম্মত আর ভালোবাসা। যে আমার 9 জন স্ত্রী, সবাই আমার খেদমত করে, কিন্তু আমার আত্মার সাথে, আমার মনের সাথে সম্পর্ক সবার সমান না, আমি চাইলেও পারি না। অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোরআনের কারণে, হাদিসের কারণে, জ্ঞান বুদ্ধির বিভিন্ন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খেদমত করতে পারত এবং এতই ওনার ভালোবাসা দিচ্ছেন যে ওনার দিকে মনটা অটোমেটিক চলে যেত। এই জন্য বুখারী শরীফের একাধিক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে খালি বলতেছেন, আইনা আনা গাদান। যখন আজকে এক স্ত্রীর কাছে গেছে, ওনার কাছে বলছে আগামীকাল কার কাছে যাব। আর এক স্ত্রীর কাছে গেছে, গিয়ে বলতেছে আগামীকাল কার কাছে যাব, আগামীকাল কার কাছে যাব। সমস্ত স্ত্রীরা বুঝে ফেলছে যে এই আমাদের কাছে আইসেই খালি বলে আগামীকাল কোথায় যাব, আগামীকাল কোথায় যাব। বুঝতে পারছি, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞেস করতে চাচ্ছেন, এই জিনিসটা বোঝার চাচ্ছেন, আম্মাজান আয়েশার কাছে আমি কবে যাব, আগামীকাল কোথায় যাব, আগামীকাল কার কাছে যাব, আগামীকাল কার কাছে যাব, মানে আম্মাজান আয়েশার কাছে কবে যাবেন। এইটা যখন সবাই বুঝে ফেলছে, সবাই একবার কি অনুমতি দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের যে আপনার কাছে পালা বদল করে 3 দিন করে পাওনা একটা হক ছিল, এটা সব আম্মাজান আয়েশাকে দিয়ে দিলাম, আপনি ওনার এখানে থাকতে পারবেন, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। এই ওনার কাছে চলে গেছে। এবং আবার আমরা জানি, আমরা মুসলমান, আমাদের জানতে হবে, জানা থাকতে হবে যে মসজিদে নববীর আশেপাশে অনেক সাহাবাদের বাড়িঘর ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী, তাদের বাড়িঘর ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বাড়িঘর ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ তাদের বাড়িঘর ছিল। এবং সাহাবাদের মধ্যে আনসারীদের অনেক বাড়িঘর ছিল। কিন্তু বর্তমানে কার বাড়ি কোথায় ছিল, এমনকি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা কোথায় ছিল, এবং হাদিসের মধ্যে অনেক কূপের কথা আছে, অনেক বাগানের কথা আছে, বহু কিছু আছে, এগুলো কোথায় ছিল কারো পক্ষে বের করা সম্ভব না। কেন? যে আপনারা যারা হজ উমরা করে আসছেন, যে মসজিদে নববীর চতুর্পাশে এরিয়াকে এত বড় করা হয়েছে যে এগুলা হিসাব করতে গেলে 5-7 মাইলের বেশি হবে। 5-7 মাইল, বলছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের প্রায় 2-2.5 কিলোমিটার হয়ে যাবে। তাহলে 7-8 কিলো বা 10 কিলো হয়ে যাবে। এখানে কত বাড়িঘর ঢুকে গেছে তার কোনো শেষ নাই, কত কূপ তার আন্ডারে চলে আসছে তার কোনো শেষ নাই।
তো এখানে কোনো স্মৃতি তালাশ করে পাওয়া যাবে না। তো কার ঘর কোথায় ছিল এটা আমাদের বলা জানা সম্ভব না। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরটা কোথায় ছিল কিয়ামত পর্যন্ত বলা যাবে। যে আবু বকরের ঘর কোথায় ছিল বলা সম্ভব না, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘর কোথায় ছিল বলা সম্ভব না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কোথায় ছিল বলা সম্ভব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের ঘর কোথায় ছিল কেউ বলতে পারবে না। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কোনটা ছিল কিয়ামত পর্যন্ত মানুষ বলতে পারবে। সেটা কি, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা রওজা শরীফ, যে ঘরের মধ্যে শুয়ে আছেন, এটাই আম্মাজান আয়েশার ঘর, এটাই আম্মাজান আয়েশার ঘর। আবার অন্যান্য স্ত্রীদের বা আমাদের কারো মনে মনে আসতে পারে আম্মাজান আয়েশার ঘরে যে আল্লাহ রসুল শুয়ে আছেন এবং আম্মাজান আয়েশার ঘরে উনি ইন্তেকাল করছেন, আম্মাজান আয়েশার কুলে উনি ইন্তেকাল করছেন। কেন? যে অন্য অন্য বিবিরা, আমাদের অন্য অন্য আম্মাজান, তারা তাদের পালাটা আম্মাজান আয়েশাকে দিয়ে দিয়েছেন, যে এই জন্য আম্মাজান আয়েশা পাইছেন, তাই ওনার ঘরে রসুল শেষ সময় কাটাইছে, ওনার ঘরে ইন্তেকাল হয়েছে। আম্মাজান আয়েশা পরিষ্কার ভাষায় এটা প্রতিবাদ করে গেছে, বুখারী শরীফ সহ সব হাদিসে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে অনেক দিন ছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল এইটা ওই দিন হয়েছে মাসে যেই তারিখটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিতেন ওই তারিখের মধ্যে। তাহলে এটা কি হলো, যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেও আমার ঘরে না আসতেন, প্রত্যেক স্ত্রীদের ঘরে 3 দিন 3 দিন করে থাকতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন তো আমার সিরিয়াল ছিল, যে তারা রাখলো ওই দিন সিরিয়াল অনুযায়ী আমার ঘরে আসতেন, উনি আসলে আমার ঘরে ইন্তেকাল হইত। এই জন্য আম্মাজান আয়েশা গৌরব করে বলতেন যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকাল আমার বুকের মধ্যে, যে আমি এখানে মনে মানুষ অসুস্থ হয়ে যায় এরকম টেক দিয়ে, যে উনি আমার বুক আমার ত্রুটি এই দুইটার মাঝখানে টেক দিয়েছিলেন, এবং আমার পালার দিন ওনার ইন্তেকাল হয়, আমার ঘরে ওনার ইন্তেকাল হয়, এবং ইন্তেকালের আগ মুহূর্তে আমার লালা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একত্রিত করেন, যেটা কোনো স্ত্রীদের পক্ষে, আমাদের কোনো মার পক্ষে, মা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রী আমাদের মা, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জান মালের চেয়ে ওনার অধিকার বেশি, তাদের জানের মধ্যে তাদের মানের মধ্যে রাসূল যা ইচ্ছা করেন উনি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, এবং ওনার সমস্ত স্ত্রীরা মুমিনদের মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যে রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা। তাই আমরা বলি আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, এই তারা আমাদের মা। তো বলতেছে যে কারো মুখের লালা আল্লাহ রসুলের সাথে একত্রিত হয় নাই, শুধুমাত্র আম্মাজান আয়েশা আর রসুলের হয়েছে। কেন? যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আব্দুর রহমান, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আম্মাজান আয়েশার আপন ভাই, তো উনি যখন ঘুরছে তো ওনার কাছে একটা মেসওয়াক ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের দিকে তাকিয়ে আছে। তো আম্মাজান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন? তখন কথা বলতে কষ্ট হতো, মাথায় ইশারা করছেন হ্যাঁ করব, তাহলে আমি একটু নরম করে দিই, হ্যাঁ নরম করে দাও। তো আম্মাজান আয়েশা ওই কাঁচা ডাল এটাকে চিবিয়ে নরম করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করছে। আবার এখানে এটাও একটা, যে আমাদের সমাজের মধ্যে কতগুলো কুসংস্কার, তার মধ্যে একজনের পান করা পানি আরেকজন খাবে না, এগুলো আগেও আলোচনা হয়েছে। এগুলো ইসলামের কোনো সভ্যতা না, এগুলো অমুসলিমদের সভ্যতা, হিন্দুয়ানি সভ্যতা। এবং একজনের ব্রাশ দিয়ে আরেকজন ব্রাশ করবে না, একজনের মেসওয়াক দিয়ে আরেকজন মেসওয়াক করবে না, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে পর্যন্ত করে না, না এগুলো করতে পারবে। যেরকম ওই বুখারী শরীফের হাদিস, যে আম্মাজান আয়েশা উনি যে মেসওয়াক রেডি করে দিয়েছেন চিবিয়ে, এখানে ওনার লালা রয়ে গেছে, উনি ধুয়ে দেন নাই, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মেসওয়াক করবো। এবং বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরে আয়েশা, এখানে তো তোমার মুখের লালা লেগে গেছে, এটাকে ভালো করে ধৌত করো, ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে পরে আমাকে দাও, আমি একটু মেসওয়াক করি। না না, ওইটাই উনি মেসওয়াক করছেন। তাহলে এই আম্মাজান আয়েশা ওনার ব্যাপারে বলতে, হে আল্লাহ, তার বিভিন্ন খেদমতের কারণে আমার মন তার দিকে চলে যায়, এটা আমার আয়ত্তে কিছু নাই। হে আল্লাহ, এই বিষয়ে যদি আমি তাকে একটু বেশি ভালোবাসা দিয়ে থাকি, অন্যরা একটু কম হয় আধ্যাত্মিক ভাবে, আন্তরিক ভাবে, এই জন্য তুমি আল্লাহ আমাকে ধরো না, কারণ এই আমার মন আমার ক্ষমতার মধ্যেই নেই, আমি কিছু করতে পারবো না মনকে।
এই জন্য বলা হয় যে মানুষের মন মানুষের নিয়ন্ত্রণে না, মানুষের মন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণে। তাহলে দিনদার ছেলে থেকে যখন বিয়ে হবে তখন আল্লাহ কুদরতি ভাবে এই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা দিবেন। কোনো কারণে তার স্ত্রী তার কাছে যদি পছন্দ না হয় তার উপর জুলুম করবে না, তাকে মারপিট করবে না, তার উপর অত্যাচার করবে না। কিন্তু দিনদারি না থাকলে একটু বেশ কম হলে তাকে মারপিট শুরু করে দিবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন, তুমি এমন ছেলেকে বিয়ে দিবা যে দিনদার, সে যদি তোমার মেয়েকে ভালোবাসে অনেক সম্মান দিবে, আর যদি ভালোবাসা সৃষ্টি না হয় জুলুম করবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা দিনদার দেখে বিয়ে দিবা। এখন দিনদার দেখে আমি ধনী পাইতেছি না, দিনদার তো হয় একটু গরিব হয়, আমার যে সামাজিক স্ট্যাটাস আছে, আমার যে একটা অর্থনীতি আছে, দিকে মিলাইতেই পারি না। আল্লাহ বলতেছেন মিলাইতে যদি না পারো, এই জন্য অর্থনীতি মিলাইতে গিয়ে দিনদারি ছেড়ে দিও না, বরঞ্চ দিনদারি মিলাইতে গিয়ে অর্থনীতি কিছু ছাড় দিতে হলে দাও। একটু যদি গরিব হয় হোক, কেন? আমি আল্লাহ তাকে ধনী করে দেব, আমি আল্লাহ এই দিনদারির কারণে তার অর্থনীতি ঠিক করে দেব। আল্লাহ বলতেছেন এই কোন ফুকারা, যে এই সমস্ত ছেলেগুলো তারা যদি গরিব হয়, ইউনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তার ইহসান ও করমে ফজলে তাকে ধনী করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ অনেক প্রশস্ত, মানে আল্লাহর ধনাঢ্য ধন ভান্ডার অনেক অনেক, এবং আল্লাহ জানেন কাকে কখন কি সম্পদ দিতে হবে, কাকে কখন কি সম্পদ দিতে হবে, এটা আল্লাহ তাআলা জানেন। তো এই জন্য তোমরা ছেলে যদি দিনদার হয় তার অর্থনীতির কারণে বাদ দিও না, সে যদি যোগ্য হয় দিনদার হয় আল্লাহ তাআলা তাকে অর্থনীতি দিয়ে দেবেন। এবং আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা থেকে তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনাহু দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যে ইদা খাতাবা ইলাইকুম, তোমাদের কাছে কেউ প্রস্তাব দিয়েছে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারি এবং স্বভাব চরিত্রের উপর তোমরা সন্তুষ্ট, এই ছেলে দিনের লাইনে প্রতিটি পিছিয়ে না, তার মধ্যে একটা দিনদার ছেলে পাওয়া কঠিন। ওয়া খুলুকাহু, স্বভাব চরিত্র, কারণ দিনদারি আর স্বভাব চরিত্র ভিন্ন। কেমন? একজন মানুষ অনেক নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, বারবার উমরা করে, কিন্তু মেজাজ খুব রুক্ষ, একটু বেশকম হইতে যা তা বলে ফেলে, এবং উনি কোনোদিন কোনো একটা কষ্ট সহ্য করছে, কাউ কোনো একটা খেদমত করছে, বা কারোর সাথে কোনো একটা ভালো আচরণ করছে, যেমন দেখা গেছে উনি আগে বের হবে, তো আগে বের হবে আমার শরীরে খুলে গেছে, এই পাগল হয়ে গেছে, আস্তে আস্তে বের হবে, বা ওনার জুতা আমার জুতা বা পায়ের সাথে লেগে একটু ধরে গেছে, খানা না বেড়া দিয়ে না, এরকম একটা কিছু বলে দিন। তাহলে উনি নামাজি, উনি রোজাদার, উনি হজ করেন, যাকাত দেন, কিন্তু এই সমস্ত ব্যবহারে মানুষ কষ্ট পায়। আর এই জন্য এই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে চরিত্রের ব্যাপারে ভরপুর প্রশংসা করা আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে তো খুলুকে আযীমের উপর সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে খুলুকে আযীম দান করছে। অর্থাৎ মানুষের চরিত্র ভালোর মধ্যে হলো তিনটা, একটা হলো খুলুকে হাসানা। খুলুকে হাসানা তার অর্থ একজন আপনাকে বকা দিছে, সে যতটুকু বকা দিছে আপনি অতটুকু বকা দিছে, সে একটা হয়তো ধাক্কা দিছে, আপনি ওই পরিমাণ ধাক্কা দিচ্ছেন, তার চেয়ে বেশি না, কারণ বেশি হলে জুলুম হবে। সে একটা আপনাকে ইঙ্গিতমূলক কটূক্তিমূলক একটা কথা বলছে, আপনি অতটুকু বলছেন, এর চেয়ে বেশি না, এটা হাসান মানি, অর্থাৎ এটা জায়েজ, আপনাকে যতটুকু করছে অতটুকু, এর বেশি না, আপনাকে বলছে একটা, আপনি তিনটা বলে দিলেন, দুইটা বলে জুলুম হবে। আর একটা হলো আখলাকে কারিমা বা খুলুকে কারিম। খুলুকে কারিম মানে একজন আমাকে ধাক্কা দিচ্ছে, তো আমি তার কোনো প্রতিবাদ করলাম না, একটু না আমাকে ধাক্কা মারছে, আমি একটা ধাক্কা মারলাম, বেশি না, যতটুকু ততটুকু। বা উনি আমাকে একটা চিমটি দিছে, আমি ওই পরিমাণ একটা চিমটি দিলাম, বেশি না। উনি আমাকে একটা বকা দিছে, আমি ওই পরিমাণ দিলাম, এর চেয়ে বেশি না। কথার কথা কাউরে মারে নিয়ে বকা দিছে, ও বাপ দাদা সত্যি গোষ্ঠী একবার ধুয়ে দিচ্ছে, ও এরকম একটা বকা দিচ্ছে,
তাহলে এটা ওই পরিমাণ থাকলে খুলুকে হাসান। কিন্তু সে যদি মাফ করে দেয়, তারে বকা দিছে, বকার পরিবর্তে সে কোনো বকা দেয় নেই। তাকে ধাক্কা মারছে, এই জন্য উনি কোনো ধাক্কা দেন নাই। তার জুতাগুলা মসজিদে বেরোর সময় পায়ে দিয়ে কোথায় ফেলে দিছে, এই জন্য ওই ব্যক্তির জুতা উনি ফেলে দেন নাই, মাফ করে দিছে। এইটাকে বলা হয় খুলুকে কারীম বা আখলাকে কারীমা। আচ্ছা, এখন খুলুকে হাসান মানে সে যা করছে আমি তাই করলাম, এই দিয়ে ইসলাম জিন্দা হবে না, এই দিয়ে দ্বীনের কোনো কাজ হবে না। তাহলে সেও মারামারি করলো, আমি মারামারি করলাম, সেও বকাঝকা করলো, আমি বকাঝকা করলাম, বেশি করে নেই বিধায় জুলুম হয় নাই, কিন্তু কাজটা আমি এই ইসলামের দৃষ্টিতে যতটুকু আমার থেকে কাম্য অতটুকু করি নেই। আরেকটা হলো যে উনি বকা দিছে, উনি আমাকে কষ্ট দিছে, উনি আমার অনেক ক্ষতি করছে, আমি কিছুই করলাম না, চুপ করে থাকলাম, এটাও ভালো। কিন্তু এইটা দিয়ে ইসলাম জিন্দা হবে না, এটা দিয়ে ইসলামের প্রচার প্রসার হবে না কখনো। তৃতীয় নম্বর যেটা হাই গ্রেড সর্বোচ্চ ওটা লাগবে, সেটা কি আখলাকে আজিমা, খুলুকে আজিম। সেটা কি যে আমাকে থাপ্পড় মারলো, আমি উল্টো বলতেছি ভাইরে আপনি অনেক কষ্ট পাইছেন। আপনি তো কষ্ট দুইভাবে পাইছেন, মানসিক ভাবে কষ্ট পাইছেন, শারীরিক ভাবে কষ্ট পাইছেন। মানসিক ভাবে কষ্ট না পাইলে আপনি আমার উপর আঘাত করতেন না, নিশ্চয়ই মানসিক ভাবে কষ্ট পাইছেন। এবং শারীরিক ভাবেও কষ্ট পাইছেন, আপনার হাত যে আমার এখানে মারছেন, আমার মতো কাঠকুট্টা মানুষ, আমার মতো শক্ত চামড়ার মানুষ এখানে যেই হাত দিকে কষ্ট পাবে। ভাই আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মেহরবানি করে মাফ করে দেবেন। এবং আপনি যদি দেন, আমি আপনার হাতটাকে একটু মেসেজ করে দিই, বা আমি আপনার হাতটাকে একটু তেল লাগাই দিই, ভাই আপনি আমাকে মাফ করবেন, এটা কোনো খুলুকে আজিম। এটার দ্বারা ইসলাম জীবিত হবে। একজন আমাকে বকা দিল, তার কাছে মাফ চান, বাইরে আমি নিশ্চয়ই কষ্ট দিচ্ছি, আপনি আমাকে মেহরবানি করে মাফ করে দিন, আপনি মনে কোনো কষ্ট রাখেন না, আপনি যদি কষ্ট রাখেন আল্লাহ আমার উপর নারাজ হবে, মেহরবানি করে মাফ করে দিন। এগুলো বুখারী শরীফে আছে যে একবার হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর কিছু বাক বিতরঙ্গ হয়েছে, হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে হইল, আরে আমি ওমরকে এগুলো বললাম, সেও বলবো, তা আমি কি জন্য বলতে গেলাম, ঠিক করি নাই। তো হযরত ওমরের কাছে মাফ চাইতে গেছে, বড় ভাই হয়ে এবং আল্লাহর নবীর পরে যার স্থান, যার মর্যাদা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা কোরআনের মধ্যে আছে, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তো এরকম ব্যক্তি হযরত ওমরের কাছে মাফ চাইতে গেছে। হযরত ওমর বলছে, আমি কি মাফ করবেন, মাফ করার কিছু নেই। না না হইছে, আমি তোমার অনেক কষ্ট, মাফ কর, মাফ করার কিছু নেই, কিছু নেই, দান দান দান, মানে কোনো ভ্রুক্ষেপে করে নেই। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাফ কেন হযরত ওমর করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের সাথে আমার একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে, তা আমি বুঝতে পারছি এটা আমি আসলে ভুল করছি, আমি তার কাছে বারবার মাফ চাই, একবারও সে মাফ করতেছে না, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকছেন, ডেকে বলছে, কি ব্যাপার, আবু বকর তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করতেছো না? এ আবু বকর চিনো সে কে? সে তো ওই মানুষ, যখন তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতে না তখন সে বিশ্বাস করতো, তোমরা কেউ আমাকে আশ্রয় দেও নাই তখন তা আবু বকর আশ্রয় দিচ্ছে। অর্থাৎ প্রথম মুসলমান তো উনি, বাকি হযরত ওমর তো তখন মুসলমান হন নাই, বিশ্বাস করেন নাই। তিনি বলতেছে, এই আবু বকর তো ওই আবু বকর, যখন তোমরা আমাকে মিথ্যুক বলতা তখন সে আমাকে বলতো যে আমি সত্য নবী, এবং যখন তোমরা আমাকে মক্কা থেকে বের করে দিতে চাইতা বা আমাকে কষ্ট দিতা তখন সে আমাকে আশ্রয় দিত। আজকে তার সাথে তোমরা এরকম পাল্লা দিতেছো, ঝগড়া করতেছো। তো হযরত ওই সাহাবী বলতেছেন, এরপরে আর কোনদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে মারামারি করেন নাই। তাহলে আবু বকর বড় হয়ে মাপ চেতে গেছে, এটাকে বলা হয় খুলুকে আজিম। এই খুলুকে আজিম যে ছেলেদের কাছে থাকবে, ওই ছেলেদের কাছে যে মেয়ে আসবে সে তো জান্নাতে থাকবে, সে তো জান্নাতে থাকবে। এই জন্য কত হাদিসের মধ্যে আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে ছিলেন, আরেকজন স্ত্রী একটা খানা পাঠাইছে। তো খানা পাঠানোর পরে মেয়েদের মানে এটা একটু আত্মমর্যাদা ধরে, আমার ঘরে আছে আবার সে খানা পাঠাইতে হয়, আমি পারি না আমার রাসূল খাওয়াইতে কিছু আমার স্বামীকে। তো আম্মা জান আয়েশা পাত্র এটা নাকি এক থাপ্পড় দিয়ে একবারে মাটির মধ্যে ফেলে ভেঙে ফেলছে। এই, আমার ঘরে একবারে মোহাম্মদ ভালোবাসা দেখাও, আমার ঘরে আছে আমি খাওয়াবো, তুমি কে? তো যখন ভেঙে ফেলছে, আল্লাহ মাফ করো, দুনিয়ার কোনো স্বামী হলে কিনে এটা কেন বাংলা 100 টাকা আমাদের উপকার বসে এইগুলোর নাম নিয়ে জোড়া দো, নাহলে ভালো একটা পাত্র দো, কি পাইছো আরো কত কিছু করো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন না, না বলে আরো খাদেরকে বলতেছে, খারাত উম্মুকুম
ভারত উন্মুখ, তোমাদের মনে হয় একটু তার মধ্যে আত্মমর্যাদা এসে গেছে, তার ঘরে থাকা অবস্থায় ও কেন আবার খাতা পাঠাইলো। আচ্ছা যাই হোক, তো এই পেয়ালার টুকরাগুলো উনি নিজে নিচ্ছেন, নিজে নিয়ে তারপরে এটার পরিবর্তে ওই স্ত্রীকে আলাদা একটা পেয়ালা হাদিয়া দিচ্ছেন। কিন্তু আম্মা যারা এসে কিছুই বলেন নাই। এইটা মহিলা মানুষ, তাদের ইয়ে আসতে পারে। আরেকটা ছোট্ট ঘটনা, এক লোক তার মনে ইচ্ছা হইল স্ত্রীদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় এটা একটু শিখতে হবে। তাহলে এটা কার কাছে শেখা যাবে? অর্ধ পৃথিবীর বাদশা, তিন মহাদেশের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে শেখা যাবে। কেন? হযরত ওমর তো এরকম মানুষ, অর্ধ পৃথিবীকে ঠান্ডা করে গেছে, অর্ধ পৃথিবী পরিষ্ঠ শাসন ধূলির তস্তে বসে। এবং বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ওমর, আল্লাহ তোমাকে যে কি দিল ভয়, যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, শয়তান তোমার ভয়ে রাস্তায় এটা বাদ দিয়ে আরেকটা থেকে হাঁটে, তোমার রাস্তায় হাঁটতেও সাহস পায় না শয়তান। বুখারী শরীফের হাদিস। তো এখন ওই লোকের মনে হইল ওমরের কাছে এর অর্থ পৃথিবী ঠান্ডা করে ফেলছে, পরিবারকে তো কিভাবে রাখছে এটা বলার মতোই না, আমি কিছু কলা কৌশলকে শিখি। তো উনি হযরত ওমরের বাড়িতে আসছে, আসে শুনতেছে ভিতরে ঝগড়া চলতেছে, স্ত্রী হযরত ওমরকে বকতেছে আর হযরত ওমর চুপ। তো ওই লোক বলে তওবা তওবা, ওনার কাছে আমার কি শিক্ষণীয় আছে, বরঞ্চ ওনারা আমার কিছু শেখানোর দরকার। লাভ চলে যায়। তো হযরত ওমর ঘর থেকে বের হয়ে দেখতেছে এই লোকেরা চলে গেছে। তো হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে দিয়ে কোনো একটা মানুষ হেঁটে গেলে, এবং এটা বুখারীতে আছে যে ফি কুল্লি উম্মতি মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব, প্রত্যেক উম্মতের মধ্যে কিছু মানুষ থাকে দেখলেই মনে কিছু বুঝতে পারে। আমার উম্মতের মধ্যে ছিল হযরত ওমর, যে ওমরের সামনে একটা মানুষ হেঁটে যেতেছে, উনি দেখলে বলতে পারতেন এ কি মাথা নিয়ে হাঁটতেছে, এটার ভিতরে কি কি ঘুরতেছে, এ কোথায় যাচ্ছে, কি পেঁয়াজ গিয়ে লাগাইবে, কি ষড়যন্ত্র করবে, এরকম চেহারা দেখলে বুঝতেন। এবং এটা আমি এই জন্য বিশ্বাস করি, তো হাদিস আছে অবিশ্বাস করার কিছু নেই, কিন্তু এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন, যে আমার আইনুল ইয়াকিন মানে আমি সচক্ষে আমার আব্বা জানি অনেক কিছু দেখছি, উনি চেহারা দেখে দেখে বলতে পারতেন। এবং আমরা অবাক হইতাম, মানুষ অবাক হইতো, তারা এখনো আছে। তো হযরত ওমর দেখতেছে লোক টেনে চলে গেছে, উনি বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো একটা কাজে আসছিল, তার মনে মিলে এনে চলে গেছে। এদিকে আসো, এদিকে আসো। তো তারে ডাকছে, কি ব্যাপার, কি জন্য আসলাম, আবার চলে যেতেছো? না হুজুর, এমনি আসছিলাম আপনার বাড়ির সামনে দিয়ে, এই জন্য হেঁটে চলে যেতে। সত্যি করে বলো, মিথ্যে কথা বলবো না, কি জন্য আসছো বলো। বলতেছে তাহলে তো এখন বলাই লাগে, আপনি যেভাবে আমার আটকেছে, আমার স্ত্রী আমার সাথে আমাকে বেশি বিরক্ত করে। তো ভাবলাম আপনি অর্ধ পৃথিবীকে ঠান্ডা করে ফেলছেন, আপনার স্ত্রীগুলো মনে হয় একটা একবারে সোজা সোজা হয়ে আছে, কোন টুটা সোজা করবে প্রশ্নই আসে না। এই জন্য আসছিলাম আপনার কাছে কিছু কলা কৌশল শেখার জন্য, এই স্ত্রীকে কেমনে ঠিক করা যায়। এখন আসে শুনতেছি আপনার স্ত্রী আপনার পক্ষে আরো চুপচাপ শুনলেন। তো ভাবলাম যে আপনার কাছে শিক্ষণীয় কিছু নাই আমার, এই জন্য আমি চলে গেছি। এইটা না বলবো তুমি, কেন বলতেছো যে আমি এমনি আসছি এমনি চলে গেছি। এইবার শুনো, দেখো আল্লাহ আকবার, কত সুন্দর কথা, এগুলো সব আছে বুখারী শরীফে আছে, করে আসতেছে। তো হযরত ওমর বলছে, দেখো আমি সারাদিন এই রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি, দৌড় ঝাঁপ করি, কত জায়গার মধ্যে যাই, আমার ছেলে মেয়েগুলা সব সে কন্ট্রোল করে, পাকশাক সে করে, একটা সন্তান কি পরিমাণ বিরক্ত করে, সে এই সমস্ত বিরক্তগুলা সয়ে নেই। সে সন্তান গুলাকে কন্ট্রোল করতেছে, আমার জন্য পাকশাক করতেছে, ঘরটাকে গুছিয়ে রাখতেছে, সবকিছু করতেছে। সারাদিন যেহেতু আমার ছেলে মেয়েগুলা তাকে বিরক্ত করে, তার মন মেজাজ খিটখিটে হয়ে থাকবেই। এখন মনের কথাগুলা সে আমাকে বলতেছে, এখন আমিও যদি গরম হয়ে যাই, চোখ কোনো কথা বলবো না, স্টপ, তাহলে সে যাবে কোথায়, মনের কথা কারে বলবে, সে তো কষ্টে কষ্টে মরেই যাবে। এই জন্য আমি চিন্তা করলাম, যা আমার ছেলে মেয়েগুলা সারাদিন তারে জ্বালায়, এই জ্বালার কিছু ঝাঁস আমাকে বলতেছে, আমি একটু শুনি, পরে এক দুই কথা বলবো, তার মন ঠান্ডা হয়ে যাবে। এবং আমিও যদি গরমের উপর গরম দিই, সংসারে ঠান্ডা হবে না, সংসারে ভেঙে যাবে। এই জন্য আমি একটু সয়ে নিছি, যেন সে ঠিক হয়ে যায়। এবং প্রত্যেক স্বামীকে সইতেই হবে, না হলে কোনো স্বামী যদি এরকম বলে যে আমার কথা অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট, টাইম টু টাইম কাজ করতে হবে, যদি না করো বিদায়, কোনো স্বামীর বউ টিকবে না, এগুলো কিছু বেশ করবো। এই জন্য বুখারী শরীফের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি
উনার স্ত্রীদের সাথে আমাদের আজওয়াজে মুতাহারাদের সাথে ব্যবহার করতে গিয়ে অনেক কিছু সরিয়ে নিতেন, অনেক কিছু সইতেন। তার মধ্যে বুখারী শরীফে আছে, একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে গেছে, গিয়ে শুনতেছেন আজওয়াজে মুতাহারা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে এ বলতেছে আপনি আমার উঠে দেন নাই, ও বলতেছে উঠে আনেন না, ও বলে উঠে করেন নাই, যা যা ইচ্ছা সব একসাথে চাইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দিতে সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এটা শোনা মাত্রই সব স্ত্রীরা দৌড়ায় পর্দার ভিতরে ঢুকে গেছে, আর কোনো আওয়াজ নাই, চুপচাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে হযরত উমরকে দেখে, বলছে ইয়া রাসূলুল্লাহ মাযা আদহাক, আদহাকা কি জিনিস, কোথাও আছে আদহাকাল্লাহু সিন্নাক, ইয়া রাসূলুল্লাহ আপনার দাঁতগুলা হাসির সময় অনেক সুন্দর লাগে, যেটা কি তাবাসসুম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আরো হাসায়। তো কি জন্য হাসতেছেন বুঝলাম তো না। তো আরে বলো না, এরা সব আমাকে ঘেরাও করে যার যা ইচ্ছা আচ্ছা মতো বলতেছে, আমি এরপরে আমি চুপে শুনতেছি, এইটা বলে ও, এটা বলে এটা হইছে না, ওইটা হইছে না, এটা দিছি না, ওইটা দিছি না। তোমার আওয়াজ যখন শুনছে সবগুলোকে ফলাই গেছে। তো বছর তোমার বলতেছে ওর মেয়েও আছে, হাসটাও আছে, কিরে আল্লাহ রসুলকে তোরা এইভাবে কথা বলতি, আর আমি আসার মাত্র সব ফলাই গেছিস, এখন আস। না না না, আপনি খুব মেজাজ গরম, আপনার ভাষা রুক্ষ, অন্তর শক্ত, এই জন্য। আর আল্লাহ রসুল তো এগুলা করে না। তো রসুল বলতেছে এরা আর একটু বুঝাও, কিন্তু এই যে বছর তোমারকে থেকে পলায় গেছে, কিন্তু রসুল চুপ করে শুনতেছে, চুপ করে শুনতেছে। এবং বুখারী শরীফে এটা অর্থাৎ দিনদার ছেলে কিভাবে এটা করবে, বুখারী শরীফে এটাও আছে। মানে আমরা শুনলে অবাক হব যে এইভাবে স্ত্রীরা কথা বলতেন স্বামীর সাথে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনার একসাথে ৯টা স্ত্রী, সব মিলে ১১, অর্থাৎ মা খাদিজা আর ওইদের মারিয়া তৃতীয়া সহ ১১ জন। তো এই ৯ জন তো একসাথে ছিল। কোন স্ত্রীর সাথে আমার এতটুকু কষ্ট লাগে না যে কষ্টটা খাদিজার জন্য লাগে। এই বুড়ি কবে মারা গেছে, এখন আপনি খাদিজা 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 খাদিজা। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন হালা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, এসে অনুমতিটা দিয়েছে। রাসূল বলছে কি খাদিজা এসে গেছে কিনা। আম্মা জান আয়েশা বলে মেজাজটা এমন ধরা ধরছে, এই বুড়ি আমার বিয়ের ৩ বছর আগে মারা গেছে, এখন তার বোন আসছে, আর হুজুর বলছে কি আছে না খাদিজাই চলে আসছে। বলতেছে আপনি খাদিজা খাদিজা করতেই থাকবেন যে। এবং আরো বলতেছে সবগুলো বুখারী শরীফের হাদিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খাদিজা খাদিজা করতেন না, খাদিজার যে সমস্ত আত্মীয় বান্ধবী এদের ঘরে ছাগল জবাই করে করে গোশত বাড়াইতেন। কেমন লাগে যে বুড়িরে তো খালি সারাদিন খাদিজা খাদিজা করে, তার বান্ধবীর বাড়িতে গোশত বাড়াইতো, ছাগলও বাড়াইতো। তো একদিন বলতেছে আপনি কি পাইছেন এত খাদিজা আর খাদিজা। এই যে একটা জবাব দিচ্ছেন, বলতেছে আয়েশা তুমি খাদিজাকে নিয়ে আমার সাথে কোনো কথা বলো না, বাড়াবাড়ি করো না। কেন, যে যত ছেলে মেয়ে সব তো আমার খাদিজার থেকে হয়েছে, তোমাদের কার থেকে আমার কোনো ছেলে মেয়ে হয়নি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে কাসেম, তৈয়ব, তাহের, 7 জন সন্তান সব তো হযরত খাদিজার ঘর থেকে হয়েছে। এবং বাকি কোনো স্ত্রীর থেকে কোনো সন্তান হয়নি, কেবলমাত্র মারিয়া কিপ্তের থেকে একটা ছেলে হয়েছিল ইব্রাহিম, তাও মারা গেছে। তো খাদিজা আমাকে এই এই করছে, গাড়ি হারার মধ্যে খানা পিনা সব, তো তুমি তারে নিয়ে বাড়াবাড়ি করতেছো। এরপর আমাদের আশা ইয়ে করতেন না। তাহলে এখানে ঝগড়া করেন নাই, হযরত খাদিজার গুণাগুণগুলো তুলে ধরছে, এবং সবসময় স্মরণ করতেন। নেককার ছেলে যখন হবে তখন সে এরকম ভাবে স্ত্রীদের প্রতি খেয়াল করবে, ভালোবাসলে অনেক মহব্বত করবে, আর যদি ভালো নাও বাসে কোনোদিন জুলুম করবে না। তো ওই হাদিসের মধ্যে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু আখলাক, যে যার দিনদারি এবং যার আখলাকের উপর তোমরা খুশি আছো, ফাযাবিজুহু, ওখানে মেয়ে বিয়ে দিয়ে দাও। ছেলেটা দিনদার এবং ছেলেটার আখলাক ভালো, ওই যে খুলুকে আজিম, মানে সে এত মাফ করবে, আরো উল্টা খেদমত করবে, মাফও চাইবে, তার খেদমতও করবে। এরকম যদি হয় বিয়ে দাও। কেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, যে একজন নেককার ছেলে, সে দিনদার, স্বভাব চরিত্র ভালো, শুধুমাত্র অর্থের কারণে যদি বিয়ে না দাও, এখানে ফিতনা হবে, এখানে গন্ডগোল হবে, মুসিবত আসবে। হইতে পারে পরের যে পাত্র, এটা তুমি যতই দেখে বিয়ে দাও, কিন্তু সে তোমার মেয়েকে কষ্ট দেবে। তাহলে এই জন্য পাত্র যেন দিনদার হবে। আচ্ছা, তারপরে অর্থনীতি যতটুকু পারি আমরা মিলিয়ে নিব।
কিন্তু দিনদারি যখন হবে তখন আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন। এবং তার জন্য উজ্জ্বল মেসাল, উত্তম নমুনা উদাহরণ সেটা হলো যে মুবারক রহমতুল্লাহ আলাইহি। মুবারক রহমতুল্লাহ আলাইহি যিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের পিতা। তো আমরা সকলেই জানি উনি একটা বাগানের কর্মচারী ছিল। তো ওনার মালিক একদিন ওনাকে গিয়ে বলতেছে, ও মুবারক, তুমি আমার জন্য একটা মিষ্টি ফল নিয়ে আসো, কমলা বা এই ধরনের কোনো একটা কিছু যেটা টক হয়। তো মিষ্টি ফল নিয়ে আসো। তো উনি একটা ফল আনছেন, এটা টক করছে। আরেকটা ফল আনছেন, ওটাও টক করছে। তৃতীয়বার বলছে, হ্যাঁ তোমারে আমি বলি মিষ্টি আনতে, তুমি খালি টক টক আনো, ভালো দেখে একটা মিষ্টি আনো। তৃতীয়বার যেটা আছে এটাও টক। তো মালিক খুব গরম হয়ে গেছে। তো মুবারক যে কর্মচারী বলতেছে, জনাব আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি আপনার কাছে মাপ চাই। আপনি আমাকে এই বাগানের দায়িত্ব দিয়েছেন যে দেখশন করার জন্য। আমি সিকিউরিটি গার্ড, আপনার বাগানের নিরাপত্তার ব্যবস্থা করব, হেফাজত করব। আপনি আমাকে তো কোনো ফল খাইতে বলেন নাই, বলতে ভুলে গেছে। তো এই জন্য এই যেমন যত ফল পাকছে আমি পেরে আপনার বাসায় পৌঁছায় দিচ্ছি, যত ফল পেকে পড়ে গেছে এটাও টোকায় আমি আপনার বাসায় পৌঁছায় দিচ্ছি। এই যেমন কোনো গাছে কোন একটা ফল আমি খেয়ে দেখি নাই, কোন একটা ফলের স্বাদ আমি গ্রহণ করি নাই, বিধায় কোন গাছের ফল মিষ্টি হবে, কোন গাছের ফল টক হবে আমার কোনো ধারণাই নেই। কিন্তু আপনি চাইছেন আমার ধারণা অনুযায়ী এক গাছের পরে এক গাছ, এক গাছের পরে এক গাছ ফল দিছে, কিন্তু ঘটনার ক্রমে টক করছে। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। মালিক শুনে অবাক হয়ে গেছে। অবাক হয়ে তারপরে ওনার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, দেখো আমাদের মেয়েটা বিয়ের উপযুক্ত, তার জন্য পাত্র তালাশ করতেছিলাম, আমি একটা পাত্র পাইছি। এটা তোমার যদি পছন্দ হয়, আমার মেয়ের পছন্দ হয়, তাহলে বিয়ের ব্যবস্থা করতে পারি। এখন তুমি যদি কিছু না বলো, সেটা কি যে আমাদের বাগানের দরবার। এ আমার কাছে খুব পছন্দ হয়েছে। কেন? এই আজকে তার ঘটনা যে তার কাছে আমি ফল চাইলাম, একটার পরে একটা ফল আনতেছে টক। আমি যখন গরম হয়ে গেছি বলতেছি, এতদিন যাবত এই বাগানের কোনো একটা ফল সে মুখে দিয়ে দেখে নাই। এমন দিনদার মানুষ হইতে পারে না। তো সে যেহেতু দিনদার, যে হয় দিনদার, আল্লাহ হয় তার জিম্মাদার। সব ছেলে মানে বর, সে যখন দিনদার হবে, তো ছেলে দিনদার, আল্লাহ তার জিম্মাদার। এখানে আমি বিয়ে দিতে রাজি, ইচ্ছুক। এখন তুমি কি বলো? মাও দিনদার, সে বলতেছে রাজি আছে। বলছে মেয়ে তো লাগবে, মেয়েকে বলছে, মেয়েও রাজি হয়েছে। এই সিকিউরিটি গার্ড দারবার তার কাছে মালিকের বিয়ে দিয়েছে। এইটার কি পুরস্কার! আল্লাহু আকবার। সেই বিয়ের থেকে বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস যিনি ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ, উস্তাদ না উস্তাদেরও উস্তাদ, উনি অনেক উপরে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা দান করেন যে উনি এত বড় মুহাদ্দিস হয়েছেন, ওনার ক্লাসের মধ্যে একসাথে 1,00,000-এর বেশি মানুষ হাদিস পড়ত। তো উনি একবার হাসি দিচ্ছেন। তো হাসি দিলে হাদিসের মধ্যে আছে, সব হাদিসে আছে, বুখারী শরীফ সব হাদিসে আছে, কেউ যখন হাসি দিবে, যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, যে শুনবে সে বলবে ইয়ারহামকাল্লাহ। আবার এটার জবাবে যে হাসি দিচ্ছে ও বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। তো এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পড়াইতেছে। তো পড়ানোর পর হাসি আসছে, তো উনি হাসি দিছে। তো উনি আলহামদুলিল্লাহ বলছেন। 1,00,000 ছাত্র একসাথে বসে দোয়া পাওয়ার জন্য ইয়ারহামকাল্লাহ ইয়ারহামকাল্লাহ যে বলছেন, এত বিকট আওয়াজ হয়েছে। বাদশাহ হারুন রশিদের স্ত্রী ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে হারুন রশিদকে বলতেছে, ও তোমার বিরুদ্ধে তো আন্দোলন শুরু হয়ে গেছে, যে বড় মিছিলের আওয়াজ শুনলাম, তোমার ক্ষমতায় আর টিকবে না। তো বাদশাহ হারুন রশিদ বলতেছে, না না না, কোনো ভয় পেও না, এখানে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ক্লাস নিচ্ছে, ওনার 1,00,000-এর বেশি ছাত্র। তুমি যে মাঝে মাঝে হাসি দেন, এই হাসির জবাব সুন্নত অনুযায়ী তারা দিতে গিয়ে বিকট আওয়াজ হয়, মিছিলের মতো শোনা যায়। আসলে এটা হাসির জবাব, আমার বিরুদ্ধে কোনো আন্দোলন শুরু হয়ে গেছে এমনটা না। তখন বাদশাহ হারুন রশিদের স্ত্রী বলতেছে, তাহলে আপনি কিসের বাদশাহ? আসল বাদশাহ তো আব্দুল্লাহ ইবনে মুবারক। যেহেতু কোনো ছাত্র এইভাবে তার জন্য পাগল, তার হাসির জবাব দেওয়ার জন্য তারা এইভাবে জবাব দেয় যে মিছিলের মতো মনে হয়। তো বাদশাহ হারুন রশিদ বলতেছেন, সত্যি কথা বলছো, আমি তো ডান্ডার বাদশাহ, ক্ষমতার বাদশাহ, আজকে আছি কালকে থাকবো না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক সে মুকুটহীন, কিয়ামত পর্যন্ত জন্য বাদশাহ। এটা আজকেও বাদশাহ হারুন রশিদের নাম আসছে আব্দুল্লাহ ইবনে মুবারকের ওসিলা। তাহলে এই আব্দুল্লাহ যে এত বড় বাদশাহ, বাদশাহ হারুন রশিদ কত বড় বাদশাহ। আগে হয়তো একটু বলেছি যে হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি আমাদের শুনেছেন
যে উনি মেঘকে, মাস্টার হারুন রশিদ যখন মেঘ দেখতো যে সাগর থেকে আসতেছে আকাশের মধ্যে, তো মাস্টার হারুন রশিদ মেঘকে বলতেন, ও মেঘ তুই কোথায় যাবি যা, তোর থেকে বৃষ্টির ফোঁটা কোথায় পড়বে পড়ুক, এবং কি শস্য উৎপাদন হবে হোক, কিন্তু মনে রাখিস তোর বৃষ্টির ফোঁটা দিয়ে যে কোথাও কোনো শস্য উৎপাদন হয় তার একটা ভাগ আমি হারুন রশিদের ট্রেজারির মধ্যে, গোডাউনের মধ্যে জমা হওয়া লাগবে। কারণ সে 3 মহাদেশের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা। তাহলে আমরা দেখি মেঘ হতে এই টানা না হলে ওই টানা বৃষ্টি পড়ে, ওই টানা না হলে ওই জেলাতে পড়ে, এক জায়গায় না এক জায়গায় পড়বে, ওখানে একটা শস্যের উৎপাদন হবে, এটা ভাগ তো আমার কাছে আসতেই হবে। তাহলে এইরকম বড় বাদশা সে বলতেছে আমি কিসের বাদশা, হে আব্দুল বড় কিন্তু বড় বাদশা। তাহলে দিনদার ছেলে দেখে যদি আল্লাহ তাআলা হুকুম থাকে কেউ আত্মীয়তা করে, এরকম আল্লাহ তাআলা ইজ্জত দেন। এইটা তো হলো সে 1000 বছর আগের কথা, 1000 বছর আগের কথা। এবার আমাদের দেখা বা আমার আত্মীয়দের মধ্যে ছোট্ট ঘটনা বলতেছি, যে আমার নানাজি, আমার নানা রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বোন, ভাগ্নি এবং ওনার মেয়ে সবাইকে এই কেন্দ্রিক বিয়ে দিয়েছেন। যে ছেলেটা যোগ্য, দিনদার, অর্থ সম্পদ নাই, একদিন হয়তো হয়ে যাবে। তার মধ্যে আমার মামার আপন বোন, অর্থাৎ আমার আম্মার আপন সুগত ভাই বেঁচে আছেন, উনি তবলিগের বড় জিম্মাদার থানা, তো উনি এখনো বেঁচে আছেন। ওনার একটা বোন একজন সাধারণ আলেম, তাও ওই জমানা আলিয়ার আলেম ছিল, তো তার সাথে কথা কথা চলতেছে। তো আমার আপন নানার আর এক ভাই উনি বিরোধ দিচ্ছে যে ছেলে এটা আলেম হোক যাই হোক গরিব, তো এই গরিব ছেলের কাছে বিয়ে দিলে সংসার কিভাবে চলবে, শুধু দিনদারি দেখলে হবে? আমার মন নাই, আমার মনে বলে না এখানে বিয়ে দেওয়া। তো উনি নারাজ হয়ে গেছে। তো আমার নানা, উনি আমার নানার ইমিডিয়েট ছোট ভাই, তাকে বলতেছে যে তুমি এখানে রাজি হইতেছো না। আমার নানার ভগ্নিপতি মানে আমার ফুফার কথা বলতেছে, উনি মৌলানা সাহেব ছিলেন, দেওবন্দি আলেম। তো বলতেছে মৌলানা সাহেব ওই ছেলের মনে এমন একটা গুণ দেখছে, এটা যদি তোমার চোখে দেখতে পারতা, উনি যেরকম ওনার মেয়েটা আমাদের ভাগ্নি দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, তুমি রাজি হয়ে যেত। এই ছেলে এটা দিনদার, সে যোগ্য, আজকে গরিব হোক, একদিন আল্লাহ তাআলা তার অর্থনীতি ভালো করে দিবে। এটা বলা মাত্র আমার নানার ছোট ভাই রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আমার ওই মামা এখন বুড়া হয়ে গেছে, উনি আছেন মানে যার বোনের বিয়ে হয়েছে। তো উনি বলতেছে আমার এক বন্ধুপতি চেয়ারম্যান, ওই বাড়িতে আমার যাওয়া হয়, ওনার এক বন্ধুপতি চেয়ারম্যান ছিল, আরো বিভিন্ন পদের ছিল। বলতেছে চেয়ারম্যান টেয়ারম্যান সহ সবার বাড়ি ঘরের মধ্যে ওই যে আমার দুলাভাই গরিব ছিল, দিনদারি স্বভাব চরিত্র দেখে আমার আব্বা বিয়ে দিল, ওই দুলাভাইয়ের ঘরে সবার আগে বিল্ডিং হয়েছে। চেয়ারম্যানের ঘরে তখন হয় নাই, কিন্তু আমার দুলাভাই যে গরিব ছিল তার ঘরে বিল্ডিং। এই জন্য মনে হয় যে ছেলে দিনদার হবে, আল্লাহ তার জিম্মাদার হবে, সবকিছু আল্লাহ মিলাই দিবে। কারণ এই ছেলে যেহেতু আল্লাহর ওলি, আল্লাহ ওই ছেলের ওলি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ সব ব্যবস্থা করবে। এই জন্য ছেলেদেরকে আমরা পাত্র দিনদারে করবো। কোরআনও বলতেছে যদি গরিব হয় আমি আল্লাহ তাআলা তার অর্থনীতি ভালো করে দিব। অর্থনীতির কারণে তোমরা পিছিয়ে যাও না, যে তার বিদ্যা বুদ্ধি জ্ঞান গুণ, বিশেষ করে তার স্বভাব চরিত্র দিনদারির মধ্যে তোমাদের পছন্দ হবে। তো এটা মেয়ের ক্ষেত্রেও গেছে আগে, আজকে ছেলের ক্ষেত্রেও গেল, এবং এটার অনেক আরো প্রমাণ আছে, আমি আর ওদিকে যাচ্ছি না। তো পাত্র যে নির্বাচন আমরা করার সময় দিনদারিকে প্রাধান্য দিই, বাকি তার স্বভাব চরিত্র অর্থনীতিও যতটুকু মিলে, কিন্তু দিনদারিকে যেন আমরা বাদ না দিই। এটা কোরআনেরও ভাষা এবং হাদিসেরও ভাষা, কোরআনেরও চাওয়া, হাদিসেরও চাওয়া। তো অতিরিক্ত আমাদের গেল। তারপরে আমাদের একটা অংশ যে বিয়ে যে করবো, মোহর কি পরিমাণ ধার্য হইতে পারে, যে মোহর এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে অনেক হাদিসের মধ্যে আছে। তার মধ্যে বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাক্কু মা আওফাইতুম মিনাশ শুরুতি আন তুফু বিহি মাস্তাহলালতুম বিহি ফুরুজ। অর্থাৎ মানুষ শর্ত করলে এটা পুরা করতে হয়। মুমিন সে যে ওয়াদা করে এই ওয়াদা পুরা করে, যে শর্ত করে শর্ত পুরা করে। আমরা কত রকমের শর্ত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যত রকমের যত শর্ত করো এবং যত শর্ত যত পূরণীয় বা পূরণের সে যোগ্যতা রাখে, পূরণ করা উপযুক্ত, সমস্ত শর্তের মধ্যে সবচেয়ে পূরণযোগ্য শর্ত হলো ওই শর্ত
যেটা দিয়ে তোমরা তোমাদের স্ত্রীকে হালাল করেছো। তাহলে স্ত্রীকে হালাল করার জন্য যে শর্ত সেটা হলো মহারানা। তো বলতেছে তোমরা মহারানা পুরো আদায় করবা, মহারানা আদায় করবা না এমন যেন না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পূরণ করার যোগ্য শব্দ মহারানা, মহরটা যেন আমরা পুরো আদায় করি। আচ্ছা, এবং মহরের কথা কোরআনের মধ্যে আছে যে ওয়াআতু নিসা সাদাকাতিহিন ওয়াআতু নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা মেয়েদেরকে তাদের যে মোহর আছে এটা পরিপূর্ণ দিয়ে দাও, সুন্দরভাবে দাও, দান করার মতো, মানে অর্থাৎ খুশির সাথে দিয়ে দাও। তো মেয়েদের মোহর আদায় করা সম্পর্কে আরো অনেকগুলো আয়াত আছে। তো এই মোহর আদায় করা, তারপরে বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিসও যে মোহর যেন পরিপূর্ণ হয়। এখন মোহর কতটুকু ধার্য করব, এই মোহর ধার্য করার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের একটা মূলনীতি দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আলালা তুগানু বিসাদকিন নিসা, যে তোমরা মেয়েদের মহারানা নিয়ে বাড়াবাড়ি করো না। 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা মহর, এরকম বাড়াবাড়ি তোমরা করো না। ভালো করে বোঝার জিনিস, তোমরা মহর নিয়ে বাড়াবাড়ি করো না। কেন? ফাইন্নাহা লাউ কানাত মাকরুমাতান ফিদ দুনিয়া, মহর বেশি হওয়া এটা যদি দুনিয়ার দৃষ্টিতে সম্মানের বিষয় হয়, ওয়া তাকওয়ান ইনদাল্লাহ, এবং আল্লাহর কাছে বড় পরহেজগারের বিষয়, কি অমুক মেয়ের মহর বেশি, এর দিনদারও বেশি, আল্লাহর কাছে মর্যাদাও বেশি, আল্লাহর নৈকট্য পাবে বেশি, এমন যদি হইল যে মহারানা এটা একটা সম্মানের বিষয় এবং আল্লাহর কাছ থেকে তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বিষয়, তাহলে এটার জন্য সবচেয়ে উপযুক্ত হইতেন লাকানা আওলাকুম বিহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী, মহামানব, এবং উনি কত বড় মানুষ বা রাষ্ট্রপতি হিসেবে কতটুকু বড় রাষ্ট্র, যে ওনার জমানায় যে জজিরাতুল আরব ছিল, এই জজিরাতুল আরব বাংলাদেশের 100 গুণের চেয়ে বড় হবে। কেবলমাত্র সৌদি আরবে, এখানের মধ্যে প্রায় জজিরাতুল আরবের মধ্যে 8টার মতো রাষ্ট্র, এই 8টার মধ্যে একটা হলো সৌদি আরব। সৌদি আরবেই এককভাবে বাংলাদেশের 14 গুণ বড়। পুরো জজিরাতুল আরবের মালিক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী আবার উনি বাদশা। তো বলতেছেন এত বড় মানুষ হয়ে উনি যে মেয়েদেরকে বিয়ে দিছেন এবং উনি যে বিয়ে করছেন, কোনো একটা বিয়ে 500 দিরহামের বেশি করেন নাই। উনি যে ওনার মেয়েদেরকে বিয়ে দিছেন, যেটা আমাদের বাংলাদেশের 100 গুণ বেশি বড় রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে ওনার বহরও 500 দিরহামের বেশি না। 500 দিরহাম মানে যেটা আমাদের বর্তমান হিসাব অনুযায়ী মানে 136 ভরি রূপা, কেউ বলে 150 ভরি, সবচেয়ে উত্তম হলে 150 ভরি রূপা, এটা ধরা। তাহলে 1 ভরি রূপা যদি 2000 হয়, 150 ভরি 3 লাখ টাকা। তাহলে 1 ভরি যদি আবার 3000 করে হয়, 3000-এর উপরে রূপার কোনো ভরি নেই। যে ফ্রান্সি কি একটা রূপা আছে অনেক উন্নত মানের, এটা 3000 টাকা করে ভরি তোলা। তাহলে 3000 টাকা যদি ভরি হয়, তাহলে 150, 3 লাখ, 4.5 লাখ, 4.5 লাখ টাকা হয়, এর বেশি হয় না। তো হযরত ওমর উনিও 3 মহাদেশের বাদশা, যে ওনার আন্ডারে 22টার মতো রাষ্ট্র ছিল, একটা দুইটা না, 22টা রাষ্ট্র ছিল। সুবহানাল্লাহ, কত কোটি কিলোমিটার ওনার এরিয়া। তো হযরত ওমর উনি বলতেছেন আল্লাহ নবী মহানবী, উনি মহামানব এবং উনি বাদশা, উনি বাদশা হয়ে 150 গুণে রূপার বেশি উনি নিজেও বিয়ে করেন নাই, কোনো মেয়েকেও বিয়ে দেন নাই। তাহলে বোঝা গেল মোহর এটা সম্মানেরও কোনো জিনিস না এবং এটা তাকওয়া পরহেজগারিরও কোনো জিনিস না। যত সম্মানের জিনিস হয়, যত তাকওয়া পরহেজগারের জিনিস হয়, এগুলো আল্লাহ নবী প্রথম আমল করেন। তাহলে আল্লাহ নবী ওনার মেয়েদের মা ফাতেমা সহ তাদের মোহর তো অনেক লাখ লাখ দিরহাম হইতো এবং উনি এইভাবে করতেন, কিন্তু উনি এটা করেন নাই। উনি সহজ করতে গিয়ে 150 কোটি রূপার বিনিময়ে উনার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন। তাহলে উনার মেয়ে ফাতেমা সহ সবার মেয়ে যদি 150 কোটি রূপা হতে পারে, আমি আর তোমার মেয়ে কেন হইতে পারবে না? তোমরা এটা করো, সহজ করার জন্য, সহজ করার জন্য। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে যে বিয়ে করছেন, ওই বিয়ার মোহর ছিল 4000 দিরহাম। 4000, তাহলে 500 দিরহাম যদি বর্তমানে 4 লাখ হয়, তাহলে 4000 16 লাখ টাকার মতো হবে। তাহলে এইটা একটা মোহর বেশি আছে, কিন্তু এটারও কারণ আছে। বাদশাহ নাজাশী, যে তখনকার জমানা ওনার দেশকে হাবশা বলা হতো, বর্তমানে ইথিওপিয়া। ইথিওপিয়ার যে বাদশাহ,
উনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দিয়েছেন এবং উনি বাদশা হিসেবে মহারানা আদায় করছেন এই 4000 দিরহাম, যেটা 16 লাখের মতো হয়। না হলে এটা ওনার ব্যক্তিগত একটা চাওয়া ছিল, না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও 150 ভরির উপর বেশি যান নাই এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বেশি যান নাই। হ্যাঁ, কেউ যদি বেশি করে হারাম না, কার মেয়ের বিয়ে 20 লাখ করলো, মোহর 25 লাখ করলো, 1 কোটি করলো, 2 কোটি করলো, করলো, কিন্তু এটা সম্মানেরও কোনো বিষয় না, এটা তাকওয়ারও কোনো বিষয় না। হ্যাঁ, আমরা মনে করি মহারানা এটা সিকিউরিটি, যার মহারানা যত বেশি হবে দেন মোহর এত বিয়ে টেকসই হবে। এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। যে মোহরে কোনোদিন বিয়েকে টিকাইতে পারে না। এই জন্য এগুলো আমার কাছে আসছে, আমি আমার বাস্তবতাটা বলতেছি। আমাদের কোনো এক ছাত্র বর্তমানে আমেরিকাতে আছে, তার বড় ভাই বিয়ে করবে, অস্ট্রেলিয়া ছিল। তো আমার কাছে আসছে, আমি বললাম মোহর বেশি ধরো না এবং এরকম এরকম ফ্যামিলির মধ্যে তোমার ভাইটাকে বিয়ে করাই, হাই সোসাইটি হাই ফ্যামিলির মধ্যে যাবা বা এলিট সোসাইটির মধ্যে গিয়ে পড়াবা, অনেক মোহর লাগবে, এগুলো শান্তি আসবে না। মাকে বলছে, হুজুর বলছে যে এরকম দিনদার ফ্যামিলি সাধারণ ফ্যামিলির মধ্যে বিয়ে করাইতে আর মোহর যেন বেশি না হয়। তো মা বলতেছে যা বেটা, তোর হুজুরে বললেই হবে। এটা হলো আমার বড় ছেলে, এইটাকে যদি আমি হাই সোসাইটি এলিট ফ্যামিলির মধ্যে বিয়ে করাইতে না পারি, তোদেরকে আর পারবো? এই জন্য হুজুরের কথা রাখ, আমি এটা দেখতেছি। তো ছেলে মেয়ে একটা পছন্দ করছে, এই মেয়ের মহারানা হলো 45 লক্ষ টাকা। তো পরে বিয়ে টিয়ে হয়েছে, 6 মাস যায় নাই বিয়েটা ভেঙে গেছে। 45 লক্ষ টাকার মোহর, 6 মাস যায় নাই বিয়েটা ভেঙে গেছে। এখন ভাঙ্গার পরে তো আরো সরম হয়েছে, আমার কাছে আসছে, হুজুর ওই যে আপনি না করছিলেন বিয়েটা ভেঙে গেছে। আমি বললাম আগে তো হইলো এলিট ফ্যামিলির মধ্যে বিয়ে না করাইলে, হাই সোসাইটি না গেলে, বেশি মহারানা না দিলে তোমাদের কি বিয়ে করাইতে পারবে না। এখন তো মেয়েরা দৌড়ে দৌড়ে আসবে তোমাদের ঘরে, কেন? যে বড় ভাই এরকম তালাক দিচ্ছে, আমরাও গেলে একটা একটা করে তালাক পাবো, 2টাও পেতে পারি, 3টাও পেতে পারি, তাড়াতাড়ি ওনার ঘরে যায়। এখন কেমন হবে? না, ওদের মতো সর্বনাশ হয়েছে। তো বলতেছি এবার আমার আব্বা এবং আমাদের সব ভাই মিলে ঐক্যমত গঠন করছি যে আর আম্মার কথায় কোনো বিয়ে হবে না। আম্মা এটা বিয়ে করায় আমাদেরকে সর্বনাশ করছে, নাক কান কাছে, মহরেও গেল, বিয়েও ভাঙলো। এখন কোথাও আলোচনা করলে বড় ভাই তো বিয়ে করে তালাক দিছে, আল্লাহ জানে ছেলে এটা কি করে, কোথায় স্বাভাবিক আসবে। বড়টা ছাড়ছে, আগের হাত যেদিকে যায় পরের হাত পিছনে হাত ওইদিকে যায়। বলতে বছর আমরা এখন আরো টাকায় বেশি করছি। এটা যে মহারানা কোনোদিন বিয়াকে মজবুত করতে পারে না। এই জন্য আমরা মহারানা নিয়ে, হ্যাঁ সাধ্য অনুযায়ী ছেলেরও সাধ্য আছে, তারপরে কনের পক্ষ ওই, এবং এটা কোনো অহংকার গৌরব না হইলে হোক, না হলে এটা মাথায় রাখা 3 মহাদেশের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যদি এটাই পারে, আমাদের মহানবী এবং উনিও বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি ওনার মেয়ে মা ফাতেমা সব পারে, তাহলে আমরা কেন পারবো না? শান্তির মালিক আল্লাহ, বিয়ে ঠিকানের মালিক আল্লাহ। এই জন্য কেউ যদি বেশি করে করবো, কিন্তু এটাকে সম্মান মনে না করা। এই জন্য আমাদের সকলের মুরব্বী হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত বিয়ে মহরের ফাতিমী দিয়ে হইতো না, এই বিয়েগুলো উনি পড়াইতেন না। তার মধ্যে হাটাজারি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি উনি এরকম করতেন, বিয়েই পড়াইতেন না, যে মহরের ফাতিমী দিয়ে হবে না হলে হবে না। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু করছেন, সহজ করা। এবং হাদিসে আল্লাহ রাসূল দোয়া করে গেছে, আযমুন নিকাহি বারাকাতান আইসারুহু মুউনা, আল্লাহ ওই বিয়ের মধ্যে বরকত দান করুন যেখানে খরচ কম হয়। এই জন্য আমরা মোহর নিয়ে মারামারি করবো না। মোহরের জন্য আমরা কোনোদিন কোনো একটা দিনদার ছেলেকে বাদ দিয়ে ফেলবো না, এগুলো লক্ষণ বলা হয় না। আচ্ছা, সর্বশেষ, এখন যারা মোহর বাড়ায় ধরে তারা কি পরিশোধ করে? মেয়ের বাবাও জানে এটা সিকিউরিটি মানি, ছেলেও জানে, এগুলো ধরতে হয়, ধরতেছি, পরেরটাতে পরে করবই। এমনও হয়েছে যে আমি গরিব মানুষের বিয়ে পড়াইতেছি, 15 লক্ষ টাকার মোহর, কিন্তু 15 লাখ টাকা কেমনি আরে হুজুর পড়াই দেয়। এটা ছেলের বাড়িগুলোর গুণা, মেয়ের বাড়িগুলো চট্টগ্রাম কোনদিন ফেলে চলে যায়, বিশ্বাস করতে পারি না, একটু বাড়ায় সারায় ধরছি, বাড়ায় সারায় ধরছে, এই জন্য আর পড়াইবে না যে। আচ্ছা, তো অনেকে এরকম করে, তো এটা সম্পূর্ণ ভুল এবং এটা কখনো না। আচ্ছা, তাহলে মোহর কতটুকু ধরবে? ওই যে হাদিসের মধ্যে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, যে মোহর হলো সবচেয়ে অগ্রাধিকার যোগ্য পরিশোধ করার ক্ষেত্রে।
তাহলে আমি এমন একটা ধরলাম যেটা পরিশোধ করতে পারবো না, এবার এটাকে সিকিউরিটি মানি মনে করতেছি, বিয়ে টিকা রাখবে, আল্লাহ যদি না টিকায় মোহর থেকে টিকাবে। এবং আমাদের চট্টগ্রামের মতো বড় বড় একজন ডাক্তার, আমরা হয়তো প্রায় ওনার রোগে থাকবো, দিনদার মানুষ, নাম বলতেছি না, উনি আমাকে ওনার মেয়ের বিয়েতে দাওয়াত দিতেছেন, আমার বড় ভাইকেও দিচ্ছেন। এই কথাটা বলতেছেন, হুজুর আমার মেয়েটা মোহরে ফাতিমি দিয়ে দিচ্ছে, মোহরে ফাতিমি, আশা করি আপনারা যাবেন। ওনার মেয়ের মোহর যদি 2 কোটিও হয় তবু কম হবে। আল্লাহ এত ধন সম্পদ ওনাকে দিছে, 2 কোটিও যদি হয় কম হবে। কিন্তু উনি বলতেছেন আমি এই রসুলের সুন্নাত আদায় করার জন্য আমি আমার মেয়েটা মোহরে ফাতিমি দিয়ে দিতেছি, আশা করি আপনারা যাবেন। আমরা সবাই মতো গেছি, হ্যাঁ এরকম একটা বিয়ে, উনি 20 টাকার মালিক, বহুত কিছু আল্লাহ ওনাকে দিচ্ছে, উনি এটা মানতেছে, এটা মান। এরপরে শেষ কথা, কষ্ট তো একটু হয়ে গেছে, মানে মোহর যে মাত্রা এটা শেষ করে ফেলে। এটা খুব আজীব কথা। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, হেদায়াত দান করুক। এখানে একটা সূক্ষ্ম কথা আছে, বিভিন্ন এলাকায় বুড়া আর বুড়ি, বেশ করে দাদা আর দাদি নাতির এসে গায়ে দেয়, ও ভাই ও নাতি প্রথম রাতের মাপ নিয়ে নিস, কাজ হয়ে গেছে। না হলে তুমি আল্লাহ ধরবে, আর প্রথম রাতে যদি মাপ না নেস এই মেয়ে তালাক হয়ে যাবে, আর তোর মাফ করবে না। এখন মাপ নেওয়ার উপায় কি? তুই প্রথম রাত্রে বলবি যে তুমি কি আমাকে চাও না মহারানা চাও। তো একটা মেয়ে বিন্দু মাত্রা লজ্জা শরম যদি থাকে, সে কোনোদিন বলবে না গো আমি তো মহারানা চাই, যে বলবো না, এইটাই বলবে লজ্জা শরম, না আমি আপনাকে চাই। তা আমাকে চাও তো, তাহলে কি মহারানা লাগবে না লাগবে? তুমি মাফ করে দিলা, মাফ করে দিলা। অন্তর থেকে, অন্তর থেকে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাওবা, তাওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই মহারানা আল্লাহর আদালতে মাফ হবে না, দুনিয়ার কোনো আদালতে মাফ হবে না। এইটা হলো একটা মেয়ে, সে তার বাবার বাড়ি থেকে আসে, কান্নাকাটি করে আসে, হ্যাঁ রে নতুন একটা বাড়ি, আমার স্বামী যেন কেমন হয়, আমার শাশুড়ি যেন কেমন হয়, আমার শ্বশুর যেন কেমন হয়, এ কেমন হয়, ও কেমন হয়, আমার আব্বা আমাকে কেমন আদর করতেন, আমার মা আমাকে কেমন আদর করতেন, আমার ভাইয়েরা আমাকে কেমন আদর করতেন, এখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি আদর করে, আমার ভাইয়েরা কি আদর করে। আগের জমানা মেয়েরা সারা রাত কান্না করতো, বিয়ের দিন কান্না করতো, ওরা বাসর করতে কান্না করতো। এইরকম সে কান্না করতেছে, আতঙ্কের মধ্যে আছে। আর এই মেয়েটাকে বলতেছে তুমি আমাকে চাও না মহারানা চাও। সে কি বলবে? আপনাকে চাই বা তোমাকে আমি চাই, তা চাই তাহলে মহারানা মাফ, মাফ তাহলে মাফ হয়ে গেল। এটা কখনো মাফ হবে না। এটার জন্য বাস্তব একটা ঘটনা শুনে গেছে, এটা বাস্তব হয়েছে। আমাদের দারুল মাআরিফের কোন একজন উস্তাদ, উনি আমাদের শিক্ষা বিভাগে কিছু কেনাকাটার জন্য আজ থেকে প্রায় 25-26 বছর আগের ঘটনা আন্দরকিল্লা গেছে। তা আন্দরকিল্লা গিয়ে মাদ্রাসার জন্য যা কেনাকাটা করার করছে, করার পরে ওই জমানা ওনার 2500 টাকা রয়ে গেছে। তো আপনারা জানেন অনেকের বগলের নিচে একটা পকেট থাকে। তো এই হুজুরের কাছে যে 2500 টাকা আছে, এটা সন্ত্রাসীরা দেখছে, কিন্তু টাকাটা কোথায় রাখছে এটা দেখে নেই। এখন ওনার সন্দেহ হয়ে গেছে। তো উনি বদ্দারহাট যাবে, ওই সময় ওনাদের সিএনজি ছিল না, হলুদ ট্যাক্সি, আমাদের মনে আছে। এই ট্যাক্সি এটা ওনার সামনে নিয়ে বলতেছে বদ্দারহাট, 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 বদ্দারহাট। উনি খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ এটা দেখা যায় ট্যাক্সি বাড়াইছে, কারণ আমারও কাজ শেষ, বদ্দারহাট যাওয়া দরকার, এরাও ডাকতেছে। তো উনি ট্যাক্সি এটার মধ্যে উঠছে। ওনার সাথে সাথে ডান পাশে একজন উঠছে, বাম পাশে একজন উঠছে, ড্রাইভারের সাথে একজন উঠছে। এই তারাই হলো 4 জন, আর উনি একজন 5 জন। তো উনার ট্যাক্সি, উনি ভাবছেন সব যাত্রী বদ্দারহাট যাবে। তো ওই যে চিটাং কলেজের এখানে যে গোল পাহাড়, এখানে একটু অন্ধকার, রাত অন্ধকার, এখানে ট্যাক্সি ঘুরাইতেছে আর বলতেছে হুজুর টাকা কত আছে এটা দিয়ে দেন। হুজুর বলতেছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, নাই মানে ওনার নিজস্ব নাই আর কি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তো ওরা খুব চেক টেক করছে, চেক টেক করে কেউ পায় না। মূলত দেখছে হলো ড্রাইভারের। তো ড্রাইভারে বলতেছে কিরে আরো তো টিয়া ফুসে কিছু নফাইলাম, তো কি নফস গম করে রে তুয়া সা চেক গো ফাইলে আমি যে দেখি ঘরে দেখতেছি আরো তো বহুত চেক বুঝি, একবারে পকেট টকেট কমর টমর ফাইজামার পকেট বেগুন চেক করে বেলায় নফাইল না আছে তো গম করে এসে ও চেক করছে পাই দেয়। এখন হুজুরকে তারা নামায়া দিবে এই অন্ধকারের মধ্যে। যখন নামায় দিবে, ওই যে দুই পাশে যে দুইটা ধরছে, এরা হুজুরের এখানে বগলের মধ্যে হাত দিয়ে নামাইবে। তো টাকাটা বগলের নিচে, ওইটার মধ্যে যখন হাত লাগছে, ফাইরে ফাই টিয়া ফাই। তো ড্রাইভার বলছে আমি হইলে মেলে নিজে দেখি টিয়া আছে তোর মধ্যে নাই। আবার হুজুরে বসেছে, বসায় এই 2500 টাকা নিচ্ছে, আবার বছর ধরে রাখছে। বছর ধরে বলতেছে হুজুর
টাকা এগুলোর মধ্যে কোনো দাবি টাবি তো আপনার নাই, আপনি মনে ফেলে দিবেন না, কোনো দাবি নেই। এটা আপনি অন্তরের অন্তঃস্থল থেকে দিচ্ছেন, অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্ত খুশি হয়ে দিচ্ছেন, স্বতঃস্ফূর্ত খুশি হয়ে দিচ্ছেন। তাহলে বুঝে একটু মোনাজাত করে দেন, আল্লাহ যেন টাকাটি কবুল করে। বাস্তব বলতেছি, এই দুইজনই দুই হাত ধরে মোনাজাতের মধ্যে লাগাই দিচ্ছে, আল্লাহ যেন এই টাকা এটা কবুল করে। কত বড় শয়তান! এইবার বলেন, এই যে হুজুরের টাকা নিয়ে তারপর বলতেছে কোনো দাবি নাই, আবার মোনাজাত করাই যাচ্ছে, এটা না আল্লাহ কবুল করে ফেলতেছে। এইরকম যদি আল্লাহ কবুল করে, দুনিয়ার মধ্যে কোনো ডাকাতি আর সন্ত্রাসী মস্তানি আর না জায়েজ থাকবে, সবগুলো জায়েজ হয়ে যাবে। এখন প্রায় শয়তান গুলো দেখা যায় বাসা বাড়ি থেকে শূন্য অনুষ্ঠান উৎপাদ করে যাওয়ার সময় অস্ত্র ধরে বলে, আপনাদের তো এগুলো কোনো দাবি টাবি নাই, ওরা জানে দাবি একটা হাসরের মধ্যে আল্লাহ ধরবে, হাসরের মধ্যে আল্লাহ ধরবে, এই জন্য দাবি শুনে দিচ্ছে। কোনো দাবি টাবি তো নাই, বল দিতে পারে দিবে না, না কোনো দাবি নেই, মনের দিকে দিচ্ছে, মনে একটু হাসি দেন, ওই হুজুরকে হাসি দেওয়া হয়েছে, অস্ত্র ধরে বসে হুজুরকে হাসি দেন, তাহলে বুঝবো আপনার মনের থেকে দিতেছে, হাসি দেওয়া হয়েছে। তাহলে ওই হুজুরকে এত কিছু করে যা কিছু করছে সব হারাম করছে, এগুলো দুনিয়ার কোন আদালতে মাপ হবে না, আল্লাহর আদালতে মাপ হবে না। ঠিক বাসর রাত্রে যারা স্ত্রীদের কাছে মাপ নেয় এরাও সন্ত্রাস, আর সেও স্ত্রীদের মাপ করতেছে। সন্ত্রাসের অস্ত্রের সামনে যেভাবে মাপ করে, এই স্ত্রীরা বাসর রাত্রে স্বামীকে মাপ করতেছে। এই মাপ আল্লাহর আদালতে মাপ হবে না, এই মাপ দুনিয়ার কোন আদালতে মাপ হবে না। এই কাজ যেন আমরা জীবনেও করতে না যাই। এটাই বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। তোমরা মহারানার ব্যাপারে যা চুক্তি করবা এটা পরিপূরণ করবা, সাবধান, তাদেরকে ধোঁকা দিও না, তাদের কাছে এই মাপ চেয়েও না। যত মানুষ এগুলো বলছে সব ভুল বলছে। তো কথা আমাদের এটাই যে পাত্র সম্পর্কে আমাদের আলোচনা হইলো, মোহর সম্পর্কে কতটুকু মোহর ধার্য করতে পারি, তাহলে মোহরের ফান্দেই ভালো, কিন্তু মোহর যদি কেউ বাড়ায় দেয়, পরিশোধ করতে পারে, যে এরকম কোনো মেয়ের বাবার মাথায় যদি এটা না আসে, এটা কোনো সিকিউরিটি মানি, মোহর বেশি করে ধরে রাখি, আমার মেয়ে এটা টিকবে না, না টিকা নেই বলা আল্লাহ। এবং আমরা ভাইয়েরা বা যে সমস্ত পুরুষ বা আমাদের আত্মীয়স্বজন বিয়ে করবে, তাদেরকে আমরা তাকিদ দিব, তারা যেন সমস্যা সেই মোহরটাকে পরিশোধ করে কোনো ধরনের মাপ বা কোনো তাদেরকে ধোঁকা দেওয়া কখনো যেন না হয়। এইভাবে যখন বিয়ে হবে, এই বিয়েটা হবে ইবাদত। এই বিয়ের থেকে যে ছেলে বিয়েগুলো হবে, সে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় মুহাদ্দিস হবে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার মতো বাদশা হবে, যা শাসন আমলে বাঘ আর ছাগল একসাথে পানি খাইছে। তাহলে আমাদের ইবাদত, বিয়ে ইবাদত, এটা ইবাদতের সাথে করবো, ছেলে মেয়ে সব ইবাদত গুজার হবে। এই বিয়ে ইবাদত, এতগুলা সাইড, এই কোনো সাইডে যদি আমরা এটাকে গুনাহে পরিণত করি, তাহলে এই বিয়ে যে ইবাদত, এটা আমরা গুনাহে রূপান্তরিত করলাম, এই বিয়ে থেকে যে ছেলে বিয়েগুলো হবে সবগুলো গুনাহগার হবে, এটা নাফরমান হবে। আল্লাহ এবং রাসূলকে আমরা নারাজ করেছি, তাদের সাথে আমরা বেয়াদবি করেছি, এই ছেলে মেয়েগুলো মা বাবার সাথে বেয়াদবি করবে, আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করবে। তাই আল্লাহ তাআলা ছেলে মেয়েদের কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুক, তাদের বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের সন্তানকে নেককার, পরেজগার, দিনদার, মুত্তাকি, আল্লাহর ওলি বানাক। তারা যেন সভ্য, শান্ত, নম্র, ভদ্র হয়। তাদের উসিলা আমরা দুনিয়াতে শান্তি পাই, কবরে শান্তি পাই, হাসরের ময়দানে শান্তি পাই, এবং ছেলে মেয়ে সহ একসাথে জান্নাতে যেতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর এর সাথে সব কিছুর উপায় হলো যে পুরা ইবাদত অনুযায়ী বিয়েটাকে আঞ্জাম দেওয়া। বিয়ে ইবাদত, এটাকে ইবাদতের মতো করে করা, এটাকে যেন কোনো সর্ব উৎসব বা কোনো একটা আমোদ প্রমোদ খেলাধুলা আমরা মনে না করি। আল্লাহ তাআলা আমাদের সবার কথা আলোচনা কবুল করুন। অনেক লম্বা আছে, শেষ দিন যেহেতু ভাবছেন যদি বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে শেষ হয়ে যায়, এই জন্য একটু লম্বা সময় হয়ে গেছে। আপনারা আশা করি মনে কষ্ট নেবেন না, আমাকে মাফ করে দিবেন। এবং সর্বদা যে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করা, এটা হাদিস মুসলিম, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার কৃতজ্ঞ হতে পারে না, বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা কখনো সম্ভব হবে না। এবং এটাকে সহজে বোঝা যে এক কেজি আগাইতে পারে না, সে কি এক মণ আগাইতে পারবে, এক টন আগাইতে পারবে। আমরা আল্লাহ সাইনের উসিলা এখানে আসতে পারতেছি, কথাগুলো শুনতে পারতেছি। আমি আমারই কে কোথায় ডাকতো, বা আমি এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কোথায় সমবেত, না আমার কোনো যোগ্যতা আছে, না কোনো কিছু আছে,
তারা একটা সুযোগ করে দিচ্ছে। এই জন্য আমারও তাদের শুকরিয়া আদায় করা দরকার, আল হাসানের কর্তৃপক্ষের, আপনাদেরও শুকরিয়া আদায় করা, আপনারাও তাদের শুকরিয়া আদায় করবে। আল্লাহ শুকরিয়া আদায় তো করবো, এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করুক, দ্বীনের হার লাইনে খেদমত করা তৌফিক দান করুক। ইসলামের প্রোগ্রামকে নিয়মতান্ত্রিক ভাবে আরো সুন্দরভাবে, আরো সুন্দরভাবে আমি গুনাহগার আল্লাহর নেককার বন্দাদের মাধ্যমে এটাকে পরিচালনা করা, তারা যেন সে দ্বীনের অনেক কথাগুলো শুনে, সুন্দর সুন্দর কথাগুলো শোনান, আমরা এগুলো আমল করে নিয়ে জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, তাদের জন্য দোয়া করি, তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করি।